আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমেদুহু ওয়ানুসাল্লি আলা রসুলিহিল করিম ওয়া বা'দ। আজকে হচ্ছে আমাদের বেসিক আরবিক ফর বিগিনার্স কোর্সের নবম নম্বর দার্স এবং সর্বশেষ দার্স। আমাদের টোটাল 10টি দার্স হওয়ার কথা ছিল। বিগত দার্স ব্যাচগুলোতে হচ্ছে 8টি করে দার্স হয়েছে। এই ব্যাচে 2টি দার্স স্পোকেন সম্পর্কে বৃদ্ধি করার কথা থাকলেও আমরা হচ্ছে একটি দার্স বৃদ্ধি করেছি এবং আমার পরীক্ষার জন্য আরেকটি দার্স আমরা এবার বৃদ্ধি করলাম না। এই জন্য আপনাদের কাছে আমি কিছুটা যেহেতু হচ্ছে কথা দিয়েছিলাম কিন্তু কথাটা রাখতে পারলাম না, এই জন্য অবশ্যই দুঃখিত। বাকি বাকিগুলো আমরা খুব সুষ্ঠুভাবে পালন করবো, ইনশাআল্লাহ শেষ করব। আচ্ছা, দেখুন, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন থেকে অনুশীলন এবং হাদিস থেকে অনুশীলন। এই অনুশীলন বলতে আমাদের মূলত বিষয়টা কি? মূলত বিষয়টা হচ্ছে আমরা যে একটা দীর্ঘ কোর্স করলাম, এতদিন যা পড়লাম, অ্যারাবিকের একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো জানলাম। এই জানার ভিত্তিতে আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু বিষয় বোঝার চেষ্টা করব। যে আমরা তো মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা এবং হাদিস বোঝা, ঠিক আছে? কথা বলাটা আমাদের মেইন ফোকাস না, অন্তত আমাদের এই কোর্সে না, ঠিক আছে? এই কোর্সে না, মেইন ফোকাস আমাদের থাকতে পারে অবশ্যই, সেজন্য আমরা ভিন্ন আয়োজন করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কোরআন থেকে অনুশীলনের ক্ষেত্রে যাওয়ার আগে আমরা গত দার্সগুলোতে, আচ্ছা এখানে আমাদের স্লাইডটা আপডেট করা হয় নাই। বিগত ব্যাচে অনুযায়ী হচ্ছে 7টা দার্সে আমরা কি কি শিখেছিলাম। অষ্টম দার্সে আমরা স্পোকেন আরবিক সম্পর্কে শিখেছি। এর আগে আমাদের যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এই যত বেশি মানে বিষয়গুলো আছে সেটা আমরা এখানে দেখব। যে আমরা প্রথম দার্সে আরবি ভাষার ইতিহাস বিস্তারিতভাবে জেনেছিলাম, সেখানে ভাষার উৎপত্তি, তার সাথে আকিদাগত সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো আমরা দেখেছি। নাম্বার 2 আরবি ভাষার গুরুত্ব, নাম্বার 3 আরবি ভাষার শব্দ পরিচিতি, নাম্বার 4 সর্বনামের সাথে পরিচয়। তারপরে দ্বিতীয় দার্সে হচ্ছে বাক্য গঠন, মান দিয়ে প্রশ্নবোধক বাক্য। চতুর্থ দার্সে হচ্ছে ইশারাসূচক শব্দ, তার ব্যবহার, মা দিয়ে প্রশ্নবোধক বাক্য, মুবতাদা খবরের পরিচয়। আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমাদের এই ব্যাচের 2-3 জন আমাকে এরকম জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন যে তারা অন্য জায়গায় কোর্স করেছেন এবং বললেন যে ওস্তাদ আপনি 8টা দার্সে যা পড়িয়েছেন, আমরা তাদের কাছে পুরো 6 মাস বসে হচ্ছে গিয়ে এই বিষয়গুলো পড়েছি। হ্যাঁ, পুরো 6 মাসে এই বিষয়গুলো পড়েছি জাস্ট। সেই 6 মাসের বিষয়ে জাস্ট মাত্র হচ্ছে 8টা ক্লাস আপনার থেকে আমরা বুঝে ফেলবো, এটা আমাদের কখনো ধারণা ছিল না। এমনটা আমাকে জানিয়েছেন। আসলেই কোথাও এরকম হয় কিনা, এত 6 মাস বসে আসলে এই বিষয়গুলো কেন পড়ায় বা কি পড়ায় এটা আমার জানা নেই। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। নাম্বার 2 হচ্ছে মাউসুফ সিফাত বিশেষণের ব্যবহার। নাম্বার 3 মারিফা নাকেরা নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দের পরিচয়, এগুলো আমরা জেনেছি। এদাফতের ব্যবহার, তারপর হচ্ছে কাইফা দিয়ে প্রশ্নবোধক বাক্য, মাফউলে বিহিয়ের আলোচনা, ফেয়ালে মোদারে আমর নাহিয়ের আলোচনা, ফেয়ালে মাদি, ফেয়েলের সাথে মান ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? এই তো আমরা আচ্ছা, একজন হচ্ছে মানে মেসেজে আমাদের বিষয়টা তায়িদ করেছেন, তায়িদ মানে হচ্ছে সমর্থন করেছেন যে হ্যাঁ এমনই হয়, যে 6 মাসে বসে হচ্ছে এই বিষয়গুলোই শেখানো হয়। তো আপনাদের কি মনে হয় আমরা যতটুকু শিখেছি, যদিও এখানে আরো বিস্তারিত কিছু বিষয় আছে, কিন্তু তাদের কথা আমি এটা জিজ্ঞাসা করেছি যে কারণ আমি তো এখানে সংক্ষেপে করেছি, তারা হয়তো আরো বিস্তারিত করেন। তারা বলেন যে না ওস্তাদ, বিস্তারিত তেমন কিছু নেই, হয়তো বা দু একটা কথা, ঠিক আছে, হয়তো বা দু একটা কথা অতিরিক্ত থাকতে পারে। এটা অনেকের শিক্ষাগত তার্স মানে পদ্ধতি থাকতে পারে। তো আমরা তো আলহামদুলিল্লাহ যতটুকু পিছনে পড়েছি এর মাধ্যমে যা বোঝা দরকার এবং যতটুকু আমাদের জানা প্রয়োজন ছিল তা তো আমরা জানতে পেরেছি, তাই না? যদি এমন হয় তাহলে আল্লাহর কাছে শুক্রিয়া। আমাদের এই কোর্সের মাধ্যমে প্রধান কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য ছিল এটা, যে আপনাদের কাছে এটা বোঝানো বা এটা উপস্থাপন করা যে আরবি ভাষা শেখার মাধ্যমে আমরা কোরআন কারীম এবং কোন হাদিস খুব সহজেই আমরা এটা বুঝতে পারি, আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। এবং জাস্ট হচ্ছে আমাদের একটু চেষ্টা তো করতেই হবে। আমাদের তো এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা যেই ভাষায় কথা বলেছেন কোরআনে কারিমের মধ্যে, আমরা সেটা বুঝবো। হ্যাঁ, এটা তো আর এমন না যে জাস্ট বসলাম 2 মাস কোর্স করলাম আর শিখে ফেললাম, তাই না? অবশ্যই আমাদের কি করতে হবে, সময় দিতে হবে। কারণ এটা কোনো দুনিয়াবি অর্জন না। হ্যাঁ, এটা কোনো দুনিয়াবি অর্জন না, এমন একটা অর্জন যার মাধ্যমে দুনিয়া আখরাত উভয় জায়গাতে আমাদের কি হবে, মানে এর দৈর্ঘ্যটা কি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ না, বরং সেটা আখেরাতে পর্যন্ত মানে চলে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং এটার পিছনে সময় দিতে হবে। শয়তান আমাদের অনেকভাবে ধোকা দিবে,
শয়তান কি করবে, আমাদের অনেকভাবে ধোঁকা দিবে। ঠিক আছে, আপনাদের আমি একটা ঘটনা বলি। টাকার ক্ষেত্রে অনেকে চিন্তা করেন যে এত টাকা দিয়ে আমরা কোর্স করব, করব। আমাদের কোর্সের ফি যদিও খুবই কম, মাত্র 3,000 টাকা। ঠিক আছে, তো একজনে একবার এরকম কোনো একটা ভাবে তিনি 1 লক্ষ টাকা ইনকাম করেছেন। এখন 1 লক্ষ টাকা ইনকাম করার পরে তার এমন কোনো প্রয়োজনীয়তা নাই যেখানে সেটা খরচ করতে হবে, থাকলেও খুবই সামান্য, 2-3 মাস পরে আসবে, কিন্তু তার কাছে ওমরা করার সুযোগ আছে। 1 লক্ষ টাকা তার জন্য ওমরা করার সুযোগ আছে। তখন তিনি ভাবলেন 1 লক্ষ টাকা দিয়ে যদি আমি এখন ওমরা করে ফেলি, তাহলে আমার টাকাগুলো তো সব শেষ হয়ে গেল, তা না? টাকাগুলো তো সব শেষ হয়ে গেল। কিন্তু পরক্ষণই তার মাথায় চিন্তা আসলো, এই 1 লক্ষ টাকা তো 1 মাস আগে আমার হাতে ছিল না। এই 1 লক্ষ টাকায় গত 1 মাসে আমাকে কে দিলেন? আল্লাহ তালা ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমি যদি আল্লাহ তালার জন্য এখন ওমরা করতে যেতে পারি, তাহলে আল্লাহ তালা আমাকে, এটা স্বাভাবিকভাবেই একটা জানা বিষয় যে ওমরা করলে হচ্ছে দারিদ্রতা কমে যায়। ঠিক আছে, তা আমাকে যেই আল্লাহ তালা 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকা দিতে পেরেছেন, তা আগামী 1-2 মাস পরে যখন আমার লাগবে, তখন আল্লাহ তালা আমাকে আরও 1-2 লাখ টাকা দিতে পারবেন। সুতরাং আমি উমরাতে চলে যাই। তিনি উমরাতে চলে গিয়েছেন, 1 লক্ষ টাকা খরচ করে আসছেন। এরপরই তার ব্যবসায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে তিনি 1 মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন। বুঝতে পেরেছেন? এর মানে এটা না যে এখন আমরাও 1 লক্ষ টাকা খরচ করলে 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলবো। ঠিক আছে, এটা একটা জাস্ট হচ্ছে আমাদের মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দিক। যেরকম এখানে তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে আমি যখন এখন ওমরাটা করে ফেলি, আমার 1 লক্ষ টাকা শেষ হয়ে যাবে, তারপর আমি কি করব। তখন তার চিন্তার কি একটা দিক আসলো যে এই 1 লক্ষ টাকা 1 মাস আগে আমার হাতে ছিল না, এখন আসছে। কোত্থেকে আসছে? আল্লাহ তালা দিয়েছেন, যে কোনো পন্থাতেই হোক না কেন, তাই না? তো আমি তো তার জন্য একটা কিছু করতে যাচ্ছি, সুতরাং তিনি আমাকে পরে আবারও দিতে পারবেন। আল্লাহ তালার উপর এই বিশ্বাস যদি আপনার থাকে, আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, এখানে একটা বিষয় বলা হয়েছে যে আমরা যেহেতু আরবি ভাষার একদম বেসিক কিছু বিষয় শিখেছি, তাই আমরা তার উপর ভিত্তি করে কোরআন থেকে সামান্য কিছু অনুশীলন দেখব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা খুব সহজেই কোরআন বোঝার সক্ষমতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এটা কিন্তু শাব্দিক অর্থ বোঝার, কোরআনের তাফসির বোঝান না। আপনি যদি কোরআনে কারিমের একটা অর্থ বুঝেন, হ্যাঁ, আপনি যদি কোরআনে কারিমের অর্থ বুঝেন, তার মানে আপনি কোরআন সম্পর্কে কি হয়ে যান নাই? আলেম হয়ে যান নাই। ঠিক আছে, আচ্ছা, দেখুন, হাদা ও হাদিহি যুক্ত বাক্য কোরআন থেকে। আমরা যেহেতু হাদা হাদি এগুলো পড়েছি, সুতরাং আহ, এটা সংক্রান্ত যেই আয়াতগুলো আছে বা এটা যুক্ত যে আয়াতগুলো আছে, এগুলো থেকে কিছু আমরা বেসিক বোঝার চেষ্টা করব। কোরআন থেকে অনুশীলন নাম্বার 1, ইন্নাল্লাহ রব্বি। তো ইন্না মানি হচ্ছে আল্লাহ, কি বললাম? ইন্না মানি হচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, ইন্নাল্লাহ নিশ্চয়ই, আল্লাহ তাআলা রব্বি আমার রব। যেরকম আমরা যতটুকু শিখেছি সেই অনুযায়ী আমরা কিন্তু এটা বলতে পারি যে আমার রব। আমার রবটা আমরা আরবিতে বলতে পারবো না? রব্বুন। রব্বুন অর্থ কি? রব্বুন অর্থ হচ্ছে কি? রব। তা আমার রব বলার জন্য কি করতে হবে? আমাদেরকে এদাফত করতে হবে। এদাফতের জন্য রব্বি। রব্বি মানি আমার রব। ঠিক আছে, রব্বি। এখন যদি আমাদের বলতে হয় যে আল্লাহ আমার রব, আমাদের জাস্ট আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব। তো যখন আমরা নিশ্চয়তা বুঝাতে চাই যে নিশ্চয়ই আল্লাহ আমার রব, তখন শুরুতে ইন্না শব্দ আসে। ঠিক আছে, এগুলো অ্যাডভান্সের না, যদিও এগুলো বেসিকেরই পড়াবো, কিন্তু আমাদের কোর্সটা তো আরও বেশি বেসিক, তাই না? আচ্ছা, সুতরাং শুরুতে শুধুমাত্র ইন্না যুক্ত করতে হবে, এবং লফজ আল্লাহটা তখন জবর হয়, ইন্নাল্লাহ রব্বি, মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ আমার রব। নিশ্চয়ই কি? আল্লাহ আমার রব। ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব। ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো। ফা'বুদুহু, এই যে ফেলটাও আমাদের দ্বারা বোঝা সম্ভব। ঠিক কিভাবে? দেখেন, আল ইবাদাতু, আল ইবাদাতু অর্থ হচ্ছে ইবাদত করা। এটা বাবে নাসরা শুরু থেকে আসছে। বাবে নাসরা শুরু থেকে আবাদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু। এটার ফেলে আমরের সিগাটা হচ্ছে উবুদ লা তা'বুদ। উবুদ লা তা'বুদ, আবাদা ইয়াবুদ, উবুদ লা তা'বুদ। টোটাল 4টা প্রকার না ফেলের, তার ভিতরে 4টাই। এখন আপনাদেরকে যদি আমি বলি যে আবাদা থেকে ফেলে মাদি এর বাকি সিগাগুলো তৈরি করেন, কেউ একজন বলেন তো? আবাদা থেকে ফেলে মাদি এর বাকি যে ফেলগুলো আছে ফরম্যাট,
সেটা কেউ একজন বলেন। ইয়াবুদু। আবাদা আবাদাত, এরপরে কি হবে? আবাদা আবাদাত। আবাদাতা আবাদনা। আবাদতা আবাদতুমা। না না, আবাদতুম। সব না, সব আবাদ। না। আমি তো সব পড়াই নাই, সব আপনাদের পড়িয়েছি। 5টা করে পড়িয়েছি না, শুধু 5টা। যারা আমাদের এখানেই শুধুমাত্র শিখেছেন এরকম একজন বলেন, আগে কোথাও শিখেন নাই। বন্ধুরা লিখে দিতে পারেন। আচ্ছা, জি বলুন। আবাদতা আবাদতি। হ্যাঁ, আবাদা আবাদাত, আবাদতা আবাদতি, আবাদ না, তাই না? সেখান আবাদতু। থেকেই হ্যাঁ একটা ফের আমর হচ্ছে উবুদ, মানে হচ্ছে তুমি আবাদত করো। হ্যাঁ, এটার বহু বচন অর্থাৎ প্লুরালের জন্য যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে উবুদু, তোমরা ইবাদত করো। ফা'বুদুহু, নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব। ফা, সুতরাং উবুদুহু, তোমরা তার ইবাদত করো। আচ্ছা, এতটুকু তো আমরা ওইভাবে যদিও বিস্তারিত পড়ি নাই, কিন্তু আমাদের অর্থ বোঝার মতো যথেষ্টটুকু আমরা পড়েছি। এরপরে হচ্ছে এই যে হাদা সিরাতুম মুস্তাকিম, আমরা কোরআনের মধ্যে দেখতে পাচ্ছি হাদা এর ব্যবহার, যে হাদা সিরাতুন মুস্তাকিম, এটা সরল সঠিক পথ। হাদা সিরাতুন, এটা পথ, মুস্তাকিম সরল সঠিক। হাদা মুবতাদা হয়েছে, সিরাতুন মুস্তাকিম খবর হয়েছে। এখানে একই রকম ভাবে ইন্না হাদা লাহুয়াল কাসাসুল হক, নিশ্চয়ই এটা লাহুয়াল কাসাসুল হক, সত্য ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কোরআনে কারিমের মাধ্যমে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, এরপরে সূরা আলে ইমরানের ৬২ নম্বর আয়াত এটা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না হাদা, এই যে তোমাকে আমি যা কিছু বললাম, আপনাকে আমি যা কিছু বললাম, ইন্না হাদা, নিশ্চয়ই এটা, লাহুয়াল কাসাসুল হক, একদম সত্য ঘটনা। ঠিক আছে, লাহুয়াল কাসাসুল হক, হাদা হুয়াল কাসাস, এগুলোকে হচ্ছে যেরকম আমি বাংলাতে যদি একটা লিখি যে একই কথা অনেক সময় তাকিদ চলে আসে। যেরকম আমি যদি বলি যে কি বলে, হাদা কিতাবুন, এটা একটা কিতাব। এখন একজন বললাম যে না এটা কিতাব না, তখন আমরা কি বলবো, যে আরে এটা একটা কিতাব। হুম, তখন বাংলাতে কি হচ্ছে, মানে আরে এইটা একটা কিতাব, এই যে আরে শব্দটা আমরা বলি স্বাভাবিক আঞ্চলিকতার মধ্যে, এই আরে শব্দ দিয়ে আমরা কি করলাম, আমাদের কথাটা একটু দৃঢ় করি, তাই না, যে নিশ্চয়ই এটা একটা কিতাব। তো আরবিকে তখন ইন্না শব্দ যুক্ত করা হয়, ইন্না হাদা কিতাবুন, নিশ্চয়ই এটা একটা কিতাব। আমরা বলতেছি আরে না এটা কিতাব না, তখন এইটাকে আমরা কি বলি, যে আরে ভাই এটা একটা কিতাব, আমি নিজে দেখছি। ঠিক আছে, মানে এই যে তখন কিন্তু কি আরে ভাই হয়ে যায়, মানে আরো একটা শব্দ যুক্ত হয়ে যায়। বুঝতে পেরেছেন, যে এটা নিশ্চয়ই একটা হচ্ছে, মানে প্রথমে বলবে যে নিশ্চয়ই এটা একটা কিতাব, যখন মানতেছে না তখন বলবে কি এটা নিশ্চয়ই একটা কিতাব, তাই না? মানে তাকিদ, মানে দৃঢ়তা আস্তে আস্তে হচ্ছে কি শব্দের মাধ্যমে বৃদ্ধি করি আমরা বাংলাতে, ঠিক অ্যারাবিকে এমনটা করা হয়। তো ইন্নাহাদা কিতাবুন যখন আমরা বললাম যে নিশ্চয়ই এটা একটা কিতাব, সে বলতেছে না এটা কিতাব না, তখন আমরা কি বলবো, যে নিশ্চয়ই এটা একটা, অবশ্যই একটা কিতাব, মানে আরো শব্দ কিছু বাড়াই দেয়। তখন আরবিতে করে কি, ইন্না এর পরে ইন্নাহাদা কিতাবের আগে একটা লাম যুক্ত করে, লা কিতাবুন, ইন্নাহাদা লা কিতাবুন, এটা একটা নিশ্চয়ই একটা কিতাব। বুঝতে পেরেছেন? তো এটাই মূলত এখানে হয়েছে, যে ইন্না হাদা, নিশ্চয়ই এটা, লাহুয়াল কাসাসুল হক, অবশ্যই সত্য ঘটনা। ঠিক আছে, নিশ্চয়ই এটা, নিশ্চয়ই এটা সত্যই ঘটনা। এটা বৃদ্ধি করা হয়েছে কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনাগুলো বর্ণনা করছিলেন কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে, তখন মক্কার কাফেররা এটা বলতেছিল যে এগুলো কি কোত্থেকে, আসাতিরুল আউয়ালিন। আসাতিরুল আউয়ালিন মানে হইতেছে কি, ওই যে কল্পকাহিনী। হ্যাঁ, কল্পকাহিনী, তারপরে হচ্ছে কমিক্স ইত্যাদি এই টাইপের থাকে না, যেগুলো মানুষ হচ্ছে কি, মানে জাস্ট হচ্ছে, মানে বানাইছে সায়েন্স ফিকশন টাইপের, যেরকম থাকে সায়েন্স ফিকশনের বিষয়গুলো হয় ভবিষ্যতে এরকম হইতে পারে টাইপের একটা ধারণা। আর কল্পকাহিনী বা হচ্ছে রূপকথার গল্প, আচ্ছা রূপকথার গল্প আমরা বলতে পারি, রূপকথার গল্প টাইপের, যেগুলোর হচ্ছে মানে বাস্তব কোনো নাই, রূপকথা মানে এমন কথা যেগুলো হচ্ছে রূপে আছে কিন্তু আসলে বাস্তবে নাই। হ্যাঁ, এটা আর কি। তো এর বিপরীতে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যে ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, এই যাগুলো বর্ণনা করা হচ্ছে নিশ্চয়ই এটা সত্যই ঘটনা। ঠিক আছে, একটু তাকিদের সাথে, দৃঢ়তার সাথে। আচ্ছা,
এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে হাদা বায়ানুন লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা। কোরআনে কারিমের কথা বলা হচ্ছে হাদা, এটা এটা মানে কি কোরআন, বায়ানুন লিন্নাস। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হাদা মানে যে মানে কোরআন এটা আমরা কিভাবে বুঝবো? তা আমরা তো এখানে জাস্ট একটা আয়াত নিয়ে আসছি, এর আগে পরে তো আরো অনেক কথা আছে না। এই কারণে হচ্ছে আমরা এখানে শুধুমাত্র একটা আয়াতের মাধ্যমে এটা বুঝতে পারবো না। কিন্তু যারা পড়েছে বা হচ্ছে কিছুটা ধারণা আছে, তারা দেখা গেছে যে আগে পরে আলোচনা দেখেই বোঝা যায় যে এটা মানুষের জন্য বর্ণনা এবং মানুষের জন্য হেদায়াত। তো এটা তো কি কোরআনে কারিমি হতে পারবে, এই আর কি। তো হাদা বায়ানুন লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা। কিসের বর্ণনা? মানুষের সবকিছুর বর্ণনা। তাদের দুনিয়ায় কিভাবে চলতে হবে, কিভাবে আবাদত করতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে বিভিন্ন সিচুয়েশনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এগুলো আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারি। ঠিক আছে। ওয়া হুদান, এবং তাদের জন্য হেদায়েত স্বরূপ। হেদায়েত স্বরূপ কিসের ক্ষেত্রে? এই যে পথ প্রদর্শনের ক্ষেত্রে। আমরা কিভাবে চিন্তা করব, একজন মানুষ কিভাবে চিন্তা করবে, এটা কিন্তু কোরআনে কারিম আমাদেরকে শিখায়। ঠিক আছে। একজন মানুষ কিভাবে চিন্তা করবে এটা কোরআনে কারিম আমাদেরকে শিখায় বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে। যেরকম একটা শেখানোর ক্ষেত্রে প্রধান একটা বিষয় দেখেন যে আমাদের মাথায় বা চিন্তার মধ্যে কোনো একটা অশ্লীল চিন্তা আসলো, অশ্লীল কোনো চিন্তা আসলো, আমাদের কোরআন এখানে আমাদেরকে কিভাবে পথ দেখাবে? কোরআন সেখানে বলবে যে লা তাকরাবু জিনা, তোমরা জিনায়ের ধারে কাছেও যাও না। আপনি জিনা করতেছেন না, কিন্তু জিনা হতে পারে এই টাইপের কোনো কিছু যদি সামনে আসে, তার ধারে কাছেও তুমি যাও না। তার মানে এখানে কোরআন আপনাকে কিন্তু পথ দেখাচ্ছে, তুমি এদিকে যাও না। এই যে চিন্তা করতেছো, এই চিন্তা করা যাবে না, এদিকে যাও না। আবার বলতেছে যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আপনার এমন একটা কাজ করতেছেন, আপনার গরিবের ভয় লাগতেছে। যেরকম এই যে আপনাদের ঘটনা বললাম যে কি ওমরা করতে যাবে, 1,00,000 টাকা আছে। এটা তাদের ক্ষেত্রে অবশ্যই না, যার অনেক কিছু প্রয়োজন আছে, ফ্যামিলি আছে ইত্যাদি, তাদের জন্য অবশ্যই না। ব্যক্তিগত আমার খুব বেশি একটা কাজে লাগতেছে না, 3-4 মাস পরে হয়তো কোনো কাজে লাগবে, এই টাইপের বিষয়ে। তো সে চিন্তা করতেছে 1,00,000 টাকা যদি আমি এখন ওমরা করে ফেলি, আমি তো তখন গরিব হয়ে যাব, তা না, আমার কাছে তো টাকা নেই, টাকা তো সব শেষই হয়ে গেল। তো কোরআনে কারিমের মধ্যে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, যে শয়তান তোমাদেরকে কিন্তু দরিদ্রের ভয় দেখায়। হ্যাঁ, ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই, এবং তোমাদেরকে অশ্লীলতার আদেশ করে। বিষয়টা দেখেন, দরিদ্রের সাথে অশ্লীলতার বিষয় নিয়ে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে, এটা এখানে নাই। আয়াতটা হচ্ছে এরকম যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, যে শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ করে। তো যখনই আপনি খুবই গরিবী অবস্থায় পড়ে গিয়েছেন, আপনার মনে হচ্ছে যে এখন আমার অশ্লীল কোনো কাজ করে সেখান থেকে উপার্জন করা দরকার, আল্লাহ তাআলা জানাই দিলেন এইটা কিন্তু শয়তানের একটা ধোঁকা। এরপরেই বলতেছেন যে ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করতেছেন তার পক্ষ থেকে ক্ষমা করার, ওয়া ফাদলান, এবং রিজিকের, এবং তোমাদেরকে তিনি কি রিজিক দান করবেন। ধৈর্য ধরো। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা মহাপ্রশস্ত, মানে ঈশ্বর অধিকারী, এবং তিনি কি মহাজ্ঞানী এবং সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। মানে তোমার যে এই অবস্থায় চলতেছে আল্লাহ তাআলা এটা জানেন। সুতরাং এটা চিন্তা করার কোনো কিছু নেই, আল্লাহ কি আমাকে দেখেন না, আল্লাহ তাআলা আমাকে বোঝেন না? আল্লাহ তাআলা অবশ্যই বুঝেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দেখেন। পুরো আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত এইটাই বুঝাই দিলেন। সুতরাং আমাদের এখান থেকে কি হুদান, কোরআনে কারিম যে আমাদের জন্য হেদায়াত, এটা কিভাবে আমাদের জন্য হেদায়াত? এই যে চিন্তার ক্ষেত্রে আমাদের জন্য একটা হেদায়াত, পথ প্রদর্শক। আপনি কিভাবে চিন্তা করবেন, কোরআন আপনাদেরকে সেখান থেকে কি করছে? পথ প্রদর্শন করছে। ওয়া মাউইদাতুন লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি তাদের জন্য এটা একটা ওয়াজের মতো। ওয়াজ মানে কি? উপদেশ, বা হচ্ছে তাদের কোনো বিষয় কি বলার জন্য। তো এই যে মাউইদা আমাদের জন্য, কোরআন হচ্ছে একটা মাউইদা স্বরূপ। ওয়াইজ যারা বক্তা, তারা যেভাবে হচ্ছে কি ওয়াজ করে, আমাদেরকে পথ প্রদর্শন করে, বিভিন্ন কথাবার্তা বলে, কোরআনে কারিমে এভাবেই আমাদেরকে বলে যে হুদান। এখানে যেভাবে হেদায়েত, হেদায়েত এর একটা প্রধান বিষয় হচ্ছে আপনার সামনে সঠিক এবং ভুল এই বিষয়টা কি করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, যে তুমি যে ফাহশা কাজটা করতেছো এটা শয়তান দেখাচ্ছে, আর তুমি যদি এটা না করো সেটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাবো, আমি তোমাকে দেখে দিব। এটা শয়তান কি পথ প্রদর্শন করতেছে, হেদায়েতের কোনটা এবং ইশার কোনটা। আর মাউইদা মানে হচ্ছে এটা দেখানোর পরে নতুন করে আবার কি স্মরণ করাই দিতে হয় অনেক সময়, এটা কোরআনে কারিম করে। এখন কথা হচ্ছে কোরআনে কারিম এটা কিভাবে করবে? কোরআনে কারিম এটা কিভাবে করবে? আচ্ছা, আমাদের তো তাফসিরের ক্লাস হয়ে যাইতেছে, হ্যাঁ, আমরা তো ব্যাখ্যা করে ফেলতেছি। আচ্ছা যাই হোক, কিছু ব্যাখ্যা আমাদের হওয়া দরকার।
তো কোরআনে কারিম আমাদের এটা কিভাবে করবে, মানে আমাদেরকে যে কোরআন এসে ওয়াজ করবে, এটা কিভাবে করবে? কোরআন কি এখন হেঁটে হেঁটে আমাদের সামনে সেটা করবে? কখনো করবে না। এইটা করবে হচ্ছে যখন আপনি তেলাওয়াত করবেন, যখন আপনি কি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনাদেরকে ওয়াজ করবে। কোরআন যখন তেলাওয়াত করবেন তখন কোরআন আপনাকে বলবে যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আপনাকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছে, আপনি সেটা ইচ্ছা মতো খরচ করতেছেন, কোনো বাজ বিছান নাই। তো কোরআনে কারিম আপনাকে ওয়াজ করতেছে যে লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। লাতুসআলুন্না, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। লাতুসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আনিন নাঈম মানে নেয়ামত সম্পর্কে, লাতুসআলুন্না ইয়াউমাইযিন, সেই দিন, কোন দিন? আখেরাতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে। সুতরাং বুঝে শুনে খরচ করো, কিন্তু এই ওয়াজ করতেছে, ঠিক আছে? কোরআনে কারিম আপনাকে কি করবে? ওয়াজ করবে। আপনার জন্য হেদায়েত হবে, আপনার জন্য বর্ণনা হবে। কোনো বিষয় সম্পর্কে আপনার কাছে অস্পষ্ট লাগতেছে, আপনি এই বিষয়ে কি হিকমত, কি হুকুম পালন করবেন, কোরআন আপনাকে সেক্ষেত্রে বলে দিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোরআন আপনাকে বলবে যে কি, নামাজ পড়ার ক্ষেত্রে যে সালাতে উস্তার প্রতি বেশি মনোযোগী হও, এটা বয়ান করে আপনাকে এটা বলতে থাকবে, ঠিক আছে? এটা আপনাকে কি বয়ান করে বলতে থাকবে। এটা কেন বলতে থাকবে? কারণ হচ্ছে ওয়াহাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, কোরআনের মধ্যে আছে ওয়াহাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, যে তোমরা নামাজগুলোকে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ো, এগুলোর প্রতি যথেষ্ট পরিমাণ যত্নশীল হও। হাফিদু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নশীল হও। ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যম নামাজের প্রতি, বিশেষ করে কি আলাস সালাওয়াতিল উস্তা, মধ্যম নামাজের প্রতি। মধ্যম নামাজ কোনটা? আসরের নামাজ, ঠিক আছে? আসরের নামাজের প্রতি মনোযোগী হও। আমাদের মাথায় আসতে পারে আসলে, দেখেন কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, যেহেতু বিস্তারিত বিষয়গুলি করা হয়েছে, যে আসরের নামাজের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে কেন বললেন? আসরের নামাজের কথাই বিশেষভাবে কেন বললেন? এখানে প্রশ্ন আসবে যে নামাজের বিধানটাই কেন আসলো? নামাজের বিধানটাই কেন আসলো? নামাজ আমরা মূলত কেন পড়ি? এটা কি জাস্ট একটা ইবাদত, মানে আল্লাহ তাআলা বলছেন করার জন্য শুধুমাত্র এটা ইবাদত, এতটুকুই আমাদের, মানে সওয়াব পাবে এতটুকুই? নাকি দুনিয়ায় আমাদের কোনো ফায়দা আছে, নাকি আমাদের শারীরিক কোনো এখানে উপকার আছে, নাকি মানসিক কোনো উপকার আছে? ঠিক আছে, এত বিস্তারিত তো আলাপে আমরা যেতে পারবো না, সংক্ষেপে আমি বলে ফেলি যে নামাজের উপকারিতা আমাদের আখেরাতের থেকে দুনিয়া, মানে আখেরাতের যে বিষয়টা সেটা তো আছেই, পাশাপাশি দুনিয়াতে অনেক বেশি। নামাজের মাধ্যমে একজন মানুষের মেন্টাল হেলথ গ্রো আপ করে, নামাজের মাধ্যমে একজন মানুষের শারীরিক উন্নতি লাভ করে, নামাজের মাধ্যমে তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেশি হয়, এর মাধ্যমে তার মেধা শানিত হয়, নামাজের মাধ্যমে তার মনোযোগ বৃদ্ধি পায়, কারণ এর মাধ্যমে একটা কঠিন মেডিটেশন হয়। আধুনিক সময়ে যারা মেডিটেশন করে তারা করে হচ্ছে চোখ বন্ধ করে, একদম সব কিছু থেকে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মেডিটেশন করে। কিন্তু নামাজের মধ্যে যে মেডিটেশনটা, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে এটা মনে করিয়ে দিতে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, আমি তার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি। প্রতিটা সেকেন্ডে আমাদের মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে, যে মন বারবার অন্যদিকে যাচ্ছে, কোনোভাবেই অন্যদিকে নেওয়া যাবে না, আমি যা পড়ছি তার দিকে আমাদের মনোযোগ আনতে হবে। তা মেডিটেশনে কি হয়? এইটাই তো হইতেছে, তাই না? তো এটার মাধ্যমে মনোযোগ বৃদ্ধি পায়, আপনাদের মেধা বৃদ্ধি পায়, তারপর হচ্ছে মস্তিষ্কে আলফা ওয়েব তৈরি হয়, তারপরে হচ্ছে মানে শারীরিকভাবে অনেক উন্নতি হয়, ইত্যাদি বিষয়গুলো। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সময়কে নামাজের মাধ্যমে 5টা ভাগে ভাগ করে ফেলা হয়। এর মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক আছে? নামাজের মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য সহজ হয়ে যায়। পাশাপাশি যেই মানুষটা দিনে 5টা টাইম সঠিকলি ম্যানেজ করে, তার মানে সে কিন্তু অবশ্যই কিনা অন্তত অলস না, সে কিনা অলস না। আর এই অলসতার একটা কঠিন সময় হচ্ছে গিয়ে দুপুরবেলা। দুপুরে ভাত খাওয়ার পরেই গাটা যখন আমরা মানে শরীরটা যখন আমরা বিছানায় এলিয়ে দেই, কেমন যেন ওই একটানেই কি হয়ে যায়, মাগরিব হয়ে যাওয়া একটা অবস্থা টাইপের ঘুম চলে আসে। তো এইটা যাতে আপনাদের না হইতে পারে, আপনাদের ওই সময়টায়, আমাদের ওই সময়টা যাতে আলস্য না ধরতে পারে, এটা একটা অন্যতম কারণ হচ্ছে কি আমাদের আসরের নামাজ। মানে কতগুলো বিষয় এখানে কানেক্টেড, দেখছেন? নামাজের সাথে আমাদের কাছে কতগুলো বিষয় কানেক্টেড, ঠিক আছে? তো এই সমস্ত দিক থেকে হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা, ওয়া হুদান, এবং এটা আমাদের জন্য হেদায়াত, ওয়া মাউইদাতুন লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য মাউইদা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আয়াতের ছোট্টখাট্ট একটু ব্যাখ্যা হইলো আর কি। এই একটা আয়াত নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টার ক্লাস আর কি হয়ে যাবে। যাই হোক, আমাদের যতটুকু বোঝা দরকার আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ, তাই না?
নামাজ সম্পর্কে কিছু অতিরিক্ত আলোচনা হলো, আসরের নামাজ সম্পর্কে আরেকটু আলোচনা হলো, আরও কিছু বিষয়াদি নামাজ আমরা কেন পড়বো এটা সম্পর্কে একটা বিষয় নিয়ে আলোচনা হলো। যদি কেউ এরকম থাকেন যে 5 ওয়াক্ত নামাজের প্রতি মনোযোগী না, এটা এখনই দূর করে ফেলেন, এখনই। যার নামাজ ঠিক তার সব ঠিক, এই যে কথাটা বলা হচ্ছে, এই কথাটা কেন, মানে এটা জাস্ট এইটা না যে যার নামাজ ঠিক তার সব ঠিক, তারপর হচ্ছে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আখিরাতের বিষয় তো আছেই, দুনিয়াবি সমস্ত ক্ষেত্রে একই বিষয়ে। কারো স্ত্রীর সাথে বারবার ঝগড়া হয়, স্ত্রী বারবার স্বামীর সাথে ঝগড়া করে, পরিপূর্ণভাবে তাকে নামাজি বানায় ফেলেন, দেখবেন যে ঝগড়াঝাটি কমে গেছে। বিশ্বাস যদি না হয়, মানে এরকম অনেকে আছে না যে কেন আমাদের সাথে বারবার এমনটা হচ্ছে, আমরা তো এটা ঠিক করতে চাচ্ছি, পারতেছি না, স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা হচ্ছে। আপনার পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দোনোজনে একদম লিল্লাহ, মানে খালেস নিয়াতে নামাজি হয়ে যান। আপনাদের সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন, দোনোজনই ঠিক করতে চাচ্ছেন, ঠিক আছে, পরিপূর্ণ নামাজি হয়ে যান, দেখবেন যে ঠিক হয়ে যাবে। আপনার হাজব্যান্ড দেখা গেছে যে কোনো কারণে একটু উচ্ছৃঙ্খল আচরণ করতেছে, কথাবার্তা, আচ্ছা স্বামীর স্ত্রীর কথা তো আর তার জন্য ওটাই না, যে কোনো মানে স্বাভাবিক বিষয়গুলো সে ঠিকভাবে করতেছে না, আপনি তার পিছনে কষ্ট করে তাকে নামাজি বানিয়ে ফেলেন, ঠিক আছে, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে মানুষকে বাধা দেয়, ওয়াল মুনকার, এবং গর্হিত কাজ থেকে। তো স্ত্রীর সাথে অশোভন আচরণ এটা একটা গর্হিত কাজ, এটা একটা অশোভনীয় কাজ। হ্যাঁ, নামাজ এটা থেকে তাকে বিরত রাখবে। বুঝতে পেরেছেন? স্ত্রী স্বামীর সাথে অসৎ আচরণ করে, এটা একটা অশোভনীয় কাজ, এটা মুনকারের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো নামাজ এই দুইটা বিষয় থেকে তাকে বিরত রাখে। কারো দেখা গেছে যে মেয়েলি সমস্যা আছে, অনেকে আছেন না এরকম, যে মনের ভিতরে রোগ তৈরি হয়ে গিয়েছে, মেয়েদের প্রতি দৃষ্টি গেলেই মনের মধ্যে অন্যরকম চিন্তাভাবনা তৈরি শুরু হয়ে যায়, কিন্তু তার এটা আসলে ভালো লাগে না, এমনটা কেন হয়, ফিরে আসতে চাচ্ছেন, আপনি খালাস নিয়াতে নামাজ পড়া শুরু করেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে সে, অশ্লীলতা থেকে কি ফিরায় নিয়ে আসে। বুঝতে পেরেছেন? মানি হচ্ছে নামাজের মধ্যে সব সমস্যার সমাধান আছে, নামাজের মধ্যে কি সব সমস্যার সমাধান, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। এমন না যে এখন নামাজ পড়লাম, অজু ছাড়াই নামাজ পড়ে ফেললাম। বুঝতে পেরেছেন? বা নামাজ পড়লাম, কিন্তু ওই যে একটা ঘটনা শুনছেন না, যে ঈশান নামাজ পড়ার পরে একজন মুসল্লি বলতেছে যে হুজুর আজকে তো আপনি 4 রাকাতের নামাজের জায়গায় 3 রাকাত নামাজ পড়ছেন। এখন হুজুর বলতেছেন, মানে সে হচ্ছে একটু অন্যরকম মুসল্লি, মানে প্রতিদিন নামাজ পড়ে কিন্তু এত গুরুত্বপূর্ণ মুসল্লি না যে এত মনোযোগ দিয়া সে মানে 4 রাকাত হয়েছে এটা সে ধরে ফেলবে। মানে কেউ পুরা শত শত মুসল্লি কেউ ধরতে পারে নাই যে 3 রাকাত হয়েছে ভুলে, সে ধরছে যে 3 রাকাত হয়েছে। তখন হুজুর জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব যে কারো মাথায় এটা মানে কেউ ধরতে পারলো না, আপনি এটা ধরলেন কিভাবে? বলতেছে হুজুর আমার হইতেছে 4টা দোকান, তো আমি 4টা দোকান বন্ধ করে এশার নামাজ পড়তে আসি, তো এশার নামাজ তো 4 রাকাত, তা প্রত্যেক রাকাতে আমি প্রত্যেক দোকানের হিসেব নিকাশ করি মনে মনে, তা আজকে 3 দোকানের হিসাব হয়েছে, 1 দোকানের হিসাব হয় নাই, তার মানে আমি বুঝতে পারছি আজকে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। মানে বুঝতে পারছেন কাহিনী? নামাজ যে 4 রাকাত হয় নাই, 3 রাকাত হয়েছে, এটা সে কেমনে বুঝছে? দোকানের হিসাব 3টা পূর্ণ হয়েছে, একটা এখনো হয় না, তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় না। এখন এইরকম যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ সারা জীবন পড়লেও কি হইতো না, কোনো কাজ হইতো না। বুঝতে পারছেন? এই নামাজ সারা জীবন পড়লেও কোনো কাজ হইতো না। হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন নামাজ পড়ে, নামাজের বিভিন্ন কোয়ালিটি হয়, নামাজের কি হয়, বিভিন্ন কোয়ালিটি হয়। কিছু নামাজ একদম খুব ফুরফুরা মেজাজে আরশের দিকে উঠে যায়, ফেরেশতারা তাদের সেটাকে নিয়ে যায়। আর কিছু নামাজ এমন অবস্থা হয় যখন সেটা আসে, হ্যাঁ, যখন সেটা হচ্ছে নামাজ শেষ করে ফেরেশতাদের কাছে যখন আসে, তখন সেটা এত পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, তারা তখন সেটাকে একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে, একটা নোংরা কাপড়ের মধ্যে মুড়িয়ে যে নামাজ পড়ে তার চেহারার দিকে ছুঁড়ে মারে যে তোর নামাজ তুই নে, এই নামাজ আমরা নিয়ে কি করব। বুঝতে পেরেছেন? তো এই নামাজ হইতেছে গিয়ে সেই ক্যাটাগরির। এখন এইরকম যদি নামাজ হয়, তাহলে এই নামাজ কখন আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিবে না। ওই যে অনেককে দেখেন না যে 5 ওয়াক্ত নামাজি গ্রামের মুরব্বী কিছু আছে, কিন্তু নামাজে মসজিদে ঢোকার আগে টুপিটা পরে ঢুকছে, নামাজটা শেষ করার পরে বাইরে বের হইয়া দেখছে যে ছোট একটা বাচ্চা দুষ্টামি করতেছে, টুপিটা খুইলা পকেটে নিয়ে শুরু করে মানে খ চ যা আছে সব কিছু। বুঝতে পেরেছেন? তো এদেরকে দিয়া কখনো হয় না কেন? কারণ এরা নামাজে কখনো মনোযোগী না, এটা জাস্ট পড়ে, মুরব্বী হয়ে গেছে, বসে থাকবে, কি করা লাগবে, নামাজ পড়তেছে গিয়ে পড়ে। হ্যাঁ, এটা দিয়ে কোনো কাজ হইতো না। এই দোকানের হিসাব যেই নামাজে হয়, এই নামাজ দিয়ে কি
হবে না। সুতরাং কেউ যদি আসলেই এরকম ঠিক করতে চান নিজেকে, এটা করতে পারেন। এটা এক সাহাবীর ঘটনাও আছে এরকম, যে একজন সাহাবী ৫ ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আবার সে দেখা গেছে যে গুনাহ করতেছে, মদ খাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাহায়াত আছেন। তো একদিন সেই সাহাবী মসজিদে ঢুকতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কয়েকজন সাহাবী মিলে দূরে বসা। তখন একজন সাহাবী বলল, জি ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে দেখছেন, সে কি নামাজ পড়ে, সে তো এগুলো এগুলো করে বেড়ায়। হ্যাঁ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তোমরা কিছু বলো না, তাকে নামাজ পড়তে দাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে, অশোভনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে। ঠিক তাই দেখা গেল কিছুদিন পরে সে আর ওই সমস্ত কাজগুলো করতেছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে এই আয়াত, আল্লাহ তাআলা যে এটা বলেছেন, তাকে বিরত রাখবে নামাজ, এটা অবশ্যই বিরত রাখবে, কিন্তু নামাজটা নামাজের মতো হতে হবে, অবশ্যই বিরত রাখবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, নামাজ সম্পর্কে কিছু কথা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের এই যত পড়াশোনা ইত্যাদি সবকিছু তো মূলত এই জন্যই, তাই না? আখিরাতের জন্যই। আচ্ছা, ক্বাল আল্লাহু, আল্লাহ তাআলা বলেছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। ক্বাল আল্লাহু, আল্লাহ তাআলা বলেছেন, হাযা ইয়াউমুন, এটা ইয়াউমু ইয়ানফাউ, এটা ইদাফাত হয়েছে পুরো জুমলায় ফি'লিয়ার দিকে। এটা একটা অ্যাডভান্স টপিক, এটা আমরা পড়ি নাই, তবে আমরা এতটুকু বুঝি আর কি, যে হাদা ইয়াউমু, এটা হচ্ছে এমন একটা দিন, যেই দিন সত্যবাদীদেরকে উপকার করবে তাদের সত্য, যারা সত্য বলতো সব সময়, তাদের সত্য তাদের কি করবে? উপকার করবে। দুনিয়াতে সত্য বইলা যদিও অনেক বিপদে পড়তে হয়, কিন্তু আখিরাতে কি সেই সত্য তাদেরকে উপকার করবে। হাদা ইয়াউমু, এটা হচ্ছে সেই দিন। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এটা বলা হয় নাই, যে সত্য তাদেরকে আসিদকু ইউনজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো এটা দুনিয়াতে সবসময় মুক্তি দিতে হবে এমনটা আবশ্যক না, তবে অধিকাংশ ক্ষেত্রে দিবে। কোথাও গিয়ে যদি না দেয়, এই কারণে যদি সে কোনো ধরনের হেনস্থার শিকার হয়, সত্য কথা বললে তো অনেকের গায়ে লেগে যায়, তখন তারা তাকে হেনস্থা করে বা বিভিন্ন ধরনের টর্চার করার চেষ্টা করে। তো এই ধরনের ব্যবস্থা বা বিষয় যদি কখনো হয়, তার প্রতিদান সে কি কোথায় পাবে? আখিরাতে পেয়ে যাবে। হাদা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। আমরা মূলত হাদা হাদি এগুলোর ব্যবহারটা দেখতেছি আর কি। হ্যাঁ, আশেপাশের বিষয়গুলো আস্তে আস্তে আমরা দেখব। হাদা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সিদকুহুম মানে তাদের সত্য, আস-সাদিকিন সত্যবাদী, ইয়ানফাউ উপকার করা। ক্বালা হাদা রাব্বি, তিনি বললেন যে হাদা রব্বি, ইনি আমার রব। এটা কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হাদা রব্বি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একদম ছোট্ট মানুষ ছিলেন, তখন মনের মধ্যে আহ, আসলে প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই এটা সর্বদা আসে যে আমার রব কে। দেখবেন আমরা ছোটবেলায় মা বাবাকে জিজ্ঞাসা করতাম যে আমাদেরকে কে তৈরি করছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, ছোট্ট ছোট্ট একটা বাচ্চা যে আসলে তৈরি করা বলতে কি সেইটাই বুঝে না, তার মাথায় মানুষ তৈরি করার বিষয় কোত্থেকে আসছে? সে কি দেখছে যে মানুষকে তৈরি করা হয়েছে কোথাও? যে কাউকে তৈরি করতে দেখতেছে কেউ কখনো দেখছে? দেখে নাই, কিন্তু সে কিন্তু প্রশ্ন করে যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন। আমরা ছোটবেলায় এরকম প্রশ্ন করেছি, আমাদের এটা মনেও আছে। আব্বু আম্মু পরবর্তীতে বলেছেন যে এই ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে অনেককেই পাওয়া যাবে, এটা এটা অনেকেই প্রশ্ন করছেন। হ্যাঁ, বিশেষ করে যে আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আমাদেরকে কে তৈরি করছেন, আমাদেরকে কে বানাইছে। তো এই প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। তো স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যেও এই ধরনের প্রশ্ন আসছেন যে আমাদের কে তৈরি করছেন, মানে আমাদের একজন স্রষ্টা যে আছেন, এটা ফিতরিভাবে মানুষের মনের মধ্যে থাকে। কেন? কারণ ওই যে রুহের জগতে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠিক আছে, যে আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সবাই কি বলেছিলাম? যে বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ তাআলা আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন। ঠিক আছে? তো তা যদিও আমাদের ওইভাবে মনে নেই, কিন্তু ওর একটা বিষয় আমাদের রুহের মধ্যে থেকে যায়, যার কারণে দুনিয়াতে আসার পর সকলের মধ্যে এই ধরনের একটা বিষয় তৈরি, মানে ছোটবেলা থেকে থাকে যে আমাদের একজন ক্রিয়েটর আছেন, আমাদের একজন স্রষ্টা আছেন। এটা বাচ্চাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে থাকে। বড় হতে হতে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক বিষয়ের মাধ্যমে তার এই ধরনের বিশ্বাসগুলো পরিবর্তন হতে থাকে। কিন্তু সৃষ্টিগতভাবে সে কাফেরের ঘরে জন্মাক বা মুসলিমের ঘরে জন্মাক, তার অন্তরের মধ্যে একজন স্রষ্টার উপস্থিতি এটা সর্বদা থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় এরকম চিন্তা করতেন যে আমার রব কে। তখন একদিন তিনি দেখলেন যে চাঁদ উদিত হচ্ছে, অনেক বড় দেখা যাচ্ছে। তখন তিনি ভাবলেন আমাদের প্রভু মনে হয় আমাদেরকে দেখতে আসছেন। তখন তিনি বললেন যে হাদা রব্বি, এটা আমার রব। কিন্তু পরক্ষণেই দেখলেন যে যখন সকাল হয় তখন চাঁদ ডুবে যায়, তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না, সে আমাদের কিছুই দেখে না। তখন তিনি বললেন যে না, এটা তো ডুবে যায়, এটা আমাদের প্রভু হতে পারে না। পরে দেখলেন যে পরের দিন সকালবেলা সূর্য উঠছে, তখন সূর্য দেখে মনে হলো এটা তো বিশাল বড়, এইটা মনে হয় আমাদের রব হবে। হ্যাঁ, তখন তিনি বললেন যে হাদা রব্বি হাদা আকবর, যে এটা আমাদের প্রভু, এটা অনেক বড়।
ঠিক আছে, কিন্তু যখন সন্ধ্যাবেলা সূর্য আবার অস্ত গেল, তখন তিনি বললেন যে না, এটা আমাদের প্রভু হতে পারে না, এটা তো আবার অস্ত চলে যাচ্ছে, প্রভু তো আমাদের সার্বক্ষণিক দেখবেন, আমাদের দেখাশোনা করবেন, ইত্যাদি করবেন। ঠিক আছে, তখন এটা যখন করলেন, এভাবে আস্তে আস্তে আল্লাহ তালা তাকে হেদায়েতের পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং তাকে এই বুঝ দিয়েছেন যে আমাদের একজন আলাদা কি আছেন, প্রভু আছেন। সেই ঘটনার মধ্যে ঘটনা বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তালা এই কথা বলেছেন যে হাদা রব্বি, ইনি আমার রব। এবং সূর্য দেখে যখন তিনি বলেছিলেন যে হাদা রব্বি, এটা আমার রব, হাদা আকবর, এটা বড়। আল্লাহু আকবর বলি না আমরা, যে আল্লাহ বড়। তো এখানে হচ্ছে গিয়ে আকবর মানে কোনো কিছুর তুলনায় বড়। যেরকম আমরা বলবো যে আমরা একটা ব্যবহার দেখে ফেলি এখান থেকে, আকবর, আকবর মানে বড় কিন্তু অন্যর তুলনায়। হ্যাঁ, আকবরু মূলত শব্দটা হচ্ছে আকবরু। তো আমি যদি বলি যে আনা আকবরু মিঙ্কা, আনা আকবরু মিঙ্কা, আমি তোমার থেকে বড়। ঠিক আছে, খেয়াল করেন, এখানে যদি আমরা বলি আনা কাবিরুন মিনকা, আনা কাবিরুন মিনকা, তা এটা হচ্ছে অর্থ ঠিক আছে, কিন্তু এটা কি না, ব্যবহার সঠিক ব্যবহার না। আমাদেরকে কারো থেকে বড় বলতে হলে কি আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়। এখন আবার যদি বলতে চাই যে আমি খালেদের থেকে বড়, আনা আকবারু মিন খালিদিন, আমি খালেদের থেকে বড়। আমি ফাতিমার থেকে বড়, আনা আকবারু, মানে একই ব্যবহার, জাস্ট হচ্ছে ওই মিনের পরে আপনার যার থেকে বড় সেটা বসাই দিতে হবে। আনা আকবারু মিন ফাতিমাতা, মিন ফাতিমাতা, আমি তার থেকে বড়। ঠিক আছে, এরপর হচ্ছে খাদিজা ফাতিমার থেকে বড়, খাদিজাতু আকবারু, এই আকবারু শব্দটা চেঞ্জ হবে না, হ্যাঁ, আকবারুই থাকবে, মানে মুআন্নাসের ক্ষেত্রে চেঞ্জ হবে না। আকবারু মিন ফাতিমাতা, খাদিজা ফাতিমার থেকে বড়। খালেদ, সে আকবর কার থেকে, অনেকের নাম থাকে না আকবর, আকবর, এই আকবর শব্দটা মূলত আকবারু থেকে আসছে, আকবর মানে বড়। ঠিক আছে, খালিদুন আকবরু মিন রশিদিন, খালেদ রাশেদ থেকে কি বড়। এই ব্যবহারগুলো কিন্তু চমৎকার ব্যবহার, এটা মনে রাখেন। আর ছোট যদি বলতে চাই, ওই যে আমরা সগিরুন পড়েছি না, সগিরুন মানে ছোট, সেখান থেকে নিয়ে আসতে হবে আসগরু। হ্যাঁ, আনা আসগরু, আনা আসগরু মিন, আনা আসগরু মিন কার থেকে ছোট, আনা আসগরু মিন খালিদ বলে দেই, আনা আসগরু মিন খালিদিন, আমি খালিদ থেকে ছোট। ঠিক আছে, হুয়া আসগরু মিন্নি, হুয়া আসগরু মিন্নি, সে আমার থেকে ছোট, সে আমার থেকে ছোট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি তার থেকে ছোট, অনেক সময় বলতে হতে পারে আনা আসগরু, তখন কি হবে বলেন তো একজনে, আমি তার থেকে ছোট, কি হবে আরবি, আনা আসগরু। ভাইয়ের একজন বলতে পারেন, বোনেরাও বলতে পারেন, লিখে দেন বোনেরা। মিনকা, তার থেকে, তোমার থেকে না, তার থেকে কি হবে, মিন হুয়া, হ্যাঁ, মিনহু, আনা আসগরু মিনহু, আমি তার থেকে ছোট। যদি সে একজন মেয়ে হয় তাহলে কি হবে, আনা আসগরু মিন হা, আনা আসগরু মিন হা। ঠিক আছে, আমি তার থেকে ছোট। বুঝতে পেরেছেন, আকবরু মানে বড়, আসগরু মানে কি ছোট, এই যে ব্যবহার। আচ্ছা, এখান থেকে এটা শিখলেন যে হাদা রব্বি হাদা আকবর, এটা আমার রব এবং এটা বড়। পরবর্তীতে সন্ধ্যাবেলা এটাও গেছে আকিদা, ইন্না হাদা লাসাহিরুন আলিম, এই যে দেখছেন ইন্না আসছে আবার লাম আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম নবুয়তের প্রচার করছিলেন, তখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলতো যে সে দেখতো যে মানুষ পুরো একদম সম্মোহিত হয়ে যাচ্ছে, যখনই কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন তার অনুসারী হয়ে যাচ্ছেন, কারণ তারা সত্য বুঝতে পেরেছেন, অনুসারী হয়ে যাচ্ছেন, বাবাকে মানছেন না, মাকে মানছেন না। তখন তারা ধারণা করলো যে সে সম্ভবত কি করে, সে সম্ভবত জাদু করে। কারণ ওই যে বেবিলন, বাবেল শহরের হারুত মারুতের কাহিনী আপনারা শুনছেন না, হ্যাঁ, ইউফাররিকু বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, ওই যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর ওয়া মা উনসিলা বিবাবিলা হারুত ওয়া মারুত, এই যে হারুত মারুতের কাহিনী। তো ওইখানে এই নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে বলেছেন যে ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, জাদুর মাধ্যমে তারা মানুষ এবং তার স্ত্রীর মধ্যে কি করে ফেলে, বিচ্ছেদ করে ফেলে। এটা কিন্তু বাস্তবে আছে।
ঠিক আছে, এটা বাস্তবে এই ধরনের জাদু ছিল এবং এটা আছে যে জাদুর মাধ্যমে কালো জাদু ইত্যাদির মাধ্যমে কি করে ফেলা যেত, মানে স্বামী স্ত্রীর মধ্যে ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলা যেত, মানুষকে মেরে ফেলা পর্যন্ত যায় কুফরি কালামের মাধ্যমে, নাউজুবিল্লাহ। তো এগুলো হচ্ছে এত বড় পরিমাণ কবিরা গুনাহ যে এগুলো যদি কেউ করে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না। তাদেরকে পবিত্র করে জান্নাতে পাঠানো তো দূরের কথা, তাদের দিকে আচ্ছা চোখ তুলে সম্ভবত মানে আল্লাহ তাআলার শানের সাথে যায় না, এটা আমাদের বোঝার জন্য আর কি। আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না, ঠিক আছে, এতটা তাদের প্রতি ঘৃণা করবেন এই যারা জাদু ইত্যাদিতে লিপ্ত। যাই হোক, তো মানে জাদু কোত্থেকে আসলো ইতিহাস আর কি, জাদুর ইতিহাস একটা দীর্ঘ ইতিহাস। হ্যাঁ, জাদু নিয়ে অনেক জানাশোনার বিষয় আছে, এটা আমাদের জানা দরকার। আপনাদের সুযোগ হলে নির্ভরযোগ্য ব্যক্তিদের মাধ্যমে আপনারা এটা জেনে নেবেন। হারুত মারুতের যে কাহিনী শুনছেন যে তাদেরকে উল্টা লটকাইয়া সেই কূপের মধ্যে ঝুলাই থুয়ে দিছে ইত্যাদি হাবিজাবি, এগুলো সব ভুয়া কথাবার্তা, বুঝতে পেরেছেন? এরকম কোনো বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে প্রমাণিত না, এগুলো ওই ইসরায়েলি রাওয়ায়াত বলে, যার কোনো আসলে কোনো ভিত্তি নাই। এরকম কিছু ঘটনার মাধ্যমে মানে বলে এরকম, ঠিক আছে, যে ফেরেশতারা বলছে যে মানুষ তো হচ্ছে মানে এই যে এত ইবাদত করে, আমরা গেলে আমরা এরকমই করতাম, মানে আমরা হইলে কখনো এরকম গুনাহ করতাম না। তখন আল্লাহ তাআলা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে মানুষ বানায় পাঠাই দিই, দেখি তোমরা কিছু করো কিনা এরকম। পরে তাদেরকে মানুষ বানায় পাঠাইছে, মানে মিথ্যা ঘটনা যেটা আর কি, মানুষ বানায় পাঠানোর পরে তারা হচ্ছে মানুষের কাছে এরকম জাদু টাদু শিখায়, করে বিভিন্ন কিছু করে। তখন একজন মেয়ে এটা জানতে পারছে, তারা হইতেছে কি ফেরেশতা, তখন তাদের কাছে গিয়ে বলছে যে তার সাথে হচ্ছে সে খারাপ কাজ করবে এবং শর্ত দিছে তাহলে আকাশে ওঠানামার যেই মন্ত্র বা হচ্ছে যেই আয়াত বা ইত্যাদি যে বিষয়টা থাকবে সেটা তাকে শিখাই দিলে সে তাদের সাথে করবে। পরে তাকে যখন ওইটা শিখাইছে সে আকাশে উঠে চলে গেছে। হ্যাঁ, এবং এই যে অস্থিরতায় পড়ে যাওয়ার একটা অবস্থা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সেই দুজনকে শাস্তি দিয়েছেন এবং তাদেরকে বলছেন যে তোমরা কি জাহান্নামে যাবা নাকি অন্য কোনো শাস্তি গ্রহণ করবে। তা তারা তো জাহান্নাম দেখছে, তারা কখনো জাহান্নামে যাইতে চায় নাই, তো তারা বলছে যে আমাদেরকে তাহলে করেন, মানে দুনিয়াতে কোনো শাস্তি দেন। তখন তাদেরকে একটা কূপের মধ্যে উল্টা লটকায় ঝুলায় রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা এরকম ঝুলে থাকবে, ঠিক আছে। তো এইটা একটা ঘটনা বর্ণনা করা হয়, এই ঘটনার কোনো ভিত্তি নেই, বুঝতে পেরেছেন? ওমা উনসিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এটা কোরআন কারীমের মধ্যে আছে যে ওমা উনসিলা বিবাবিলা, ওমা উনসিলা আলাল মালাকাইনি বিবাবিলা, যে বাবেলের দুজন ফেরেশতার উপরে হারুত মারুত তাদের উপর যা অবতীর্ণ করা হয়েছিল। এটার মূল ঘটনা হচ্ছে কি, যেহেতু আমরা এটা বললাম, আচ্ছা যেহেতু এই বিষয়ে ভুল ঘটনাটা বললাম, তা সঠিক ঘটনাটা তো বলা অবশ্যই আবশ্যক আপনাদের জন্য শোনাটা। তো সঠিক ঘটনা হচ্ছে যে ওই জমানায় জাদু প্রচণ্ড রকমভাবে পুরা এলাকায় ছড়িয়ে পড়ে। বাবেলে, এটা হচ্ছে ইরাকের একটা শহর বাবেল, ওই যে বেবিলন বলা হয়, বেবিলনও বলা হয়, এটা সম্ভবত ল্যাটিন ভাষায় ব্যাবিলন বলে। তো মূলত এটার আরবি শব্দ হচ্ছে বাবেল, ইরাকের একটা শহর। তো এই শহরে যখন জাদুর এত প্রকোপ চলে আসে, তখন এটা যে আসলে সঠিক না, জাদুটা যে আসলে ভালো না, হ্যাঁ, তারা জাদুর মাধ্যমে অনেকে তখন নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করে। জাদুর মাধ্যমে অনেকে নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করে, কেউ কেউ নিজেকে একদম পুরো খোদা বানায় ফেলায় যে আমি হচ্ছি খোদা, এই দেখো আমি এই করি সেই করি, আমি যা চাই তাই করি। হ্যাঁ, তখন মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠিয়েছেন, পাঠিয়ে তাদেরকে বলছেন যে এগুলো যে কারো মাধ্যমে করা সম্ভব, জাদু শেখার মাধ্যমে, ঠিক আছে, জাদু শেখার মাধ্যমে কি এটা শেখা সম্ভব। এবং এটাও বলছে যে তারা করে দেখাইছে যে এই যে দেখো এর মাধ্যমে যে কেউ এটা করতে পারে, তারা কোনো নবী রাসূল না বা তারা কোনো খোদাও না। আর মানুষকে বলছে যে আর তোমরা এটা আমাদের কাছ থেকে শিখো না, যে আমরা কিন্তু ফিতনা, এটা যদি তোমরা শিখো তাহলে তোমরা হচ্ছে এটার মাধ্যমে ফিতনায় পড়ে যাবে এবং এটা দিয়ে দুনিয়াতে তোমাদের কোনো ফায়দা হবে না। আমরা আসছি শুধুমাত্র তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে তারা কি না, সঠিক না, তারা কোনো রাসূল খোদা কিচ্ছু না। কিন্তু মানুষ করতো কি, তাদের কাছ থেকে শিখতো, শিখে পরে তার যারা শত্রুরা আছে তাদের উপরে এটা খালি অ্যাপ্লাই করতো, বুঝতে পেরেছেন, অ্যাপ্লাই করতে। পরবর্তীতে আল্লাহ তাআলা হারুত মারুতকে আবার নিয়ে গেছেন। এই হচ্ছে এই ঘটনা, বাস্তব ঘটনা হচ্ছে এটা, কোরআন কারীমের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি। আর বাকি যে কাহিনী যেটা প্রথমে বললাম, এগুলোর কোনো কি নাই, ভিত্তি নাই। এগুলো আপনারা অনলাইনে ইত্যাদিতে অনেক দীর্ঘ কাহিনী শুনবেন, মুখরোচক এই টাইপের কল্প কাহিনী তো শুনতে ভালোই লাগে। যাই হোক, ইন্না হাযা লাসাহিরুন আলিম, নিশ্চয়ই এটা, নিশ্চয়ই ইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারা বলছে যে নিশ্চয়ই ইনি লাসাহিরুন আলিম, সে খুব বুঝমান, মানে খুব জ্ঞানী পর্যায়ের একজন জাদুঘর, মানে এমন জাদুঘর যে অনেক কিছু জানে, একদম মানুষের মধ্যে পার্থক্য করে ফেলে ইত্যাদি। তো এটা ওই কাহিনী থেকে বললাম যে ওই সময় তারা যেরকম করতো ওর উপর ভিত্তি করে তারা তাদেরকে জাদুকর বলতেছিল। ওয়াইদ ক্বালু,
আমরা এখানে মূলত হাদাটা দেখব, সাথে পুরো আয়াতটা একটু আমরা দেখে নিব। ওয়াইদ ক্বালু, যখন তারা বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইনকানা হাযা হুয়াল হাক্কা, কাফেররা বলতেছিল আর কি, যে ইনকানা, যদি হয়, হাযা, এটা, হুয়াল হাক্কা, যদি এটা সত্য হয়, ইনকানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, আপনার পক্ষ থেকে যদি এটা কোনো সত্য হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। মানে কি ধরনের মানে ফাজিল ছিল এরা। বলতেছে যে আপনি যেটা মোহাম্মদের কাছে পাঠাইছেন এটা যদি আসলেই সত্য হয়, আমরা কি বলতাম যে আল্লাহ যদি এটা আসলেই সত্য হয় আমাদেরকে এটা বুঝে দান করুন যাতে আমরা ঈমান গ্রহণ করতে পারি। ওরা বলতেছে কি, যে এইটা যদি সত্য হয়, মানে তাদের ধারণা এটা কোনো সত্য হইতে পারে না, মোহাম্মদের মতো একজন মানুষ, সে আমাদের কোনো নেতা না, সে অনেক বেশি বড় লোক না, অনেক বেশি টাকা পয়সা নাই, সে আমাদের মানে নবী হবে কেমনে? যদি এটা আসলে সত্যি হয় তাহলে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপর আসমান থেকে আপনি পাথর বর্ষণ করেন, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদের জন্য কি কঠিন আযাব নিয়ে আসেন, এই কথা বলতেছে। আচ্ছা, এখানে হাযা হুয়াল হক, এটা মূলত বলা উদ্দেশ্য যে হাযা হুয়াল হক, এটাই একমাত্র সত্য। এটার অর্থ হচ্ছে হাযাল হক মানে এটা সত্য, আর হাযা হুয়াল হক এটাই কি একমাত্র সত্য। আচ্ছা, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা। এই যে হাযিহি শাজারাতা, এটা আমাদের উদ্দেশ্য। এটা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া, তাদেরকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই কথাটা বলেন যে ওয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা। আমরা সাকানা ইয়াসকুনু দিয়া আমরা দেখেছিলাম না যে বসবাস করা, আনা আসকুনু ফি দাকা, সেখান থেকে উসকুন, তুমি বসবাস করো, আংতা, তুমি, ওয়াজাউজুকা, এবং তোমার স্ত্রী, আল জান্নাতা। আচ্ছা, আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে দুনিয়াতে পাঠানোর আগে, দুনিয়াতে পাঠানোর আগে, ঠিক আছে, পাঠানোর আগে যখন তাদেরকে জান্নাতে বসবাস করার জন্য দিয়েছেন, তখন আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু এই কথাটা বলেছেন যে ইয়া আদম উসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ফাকুলা, তোমরা সেখান থেকে আহার গ্রহণ করো, মিন হাইথু শি'তুমা, যেখান থেকে ইচ্ছা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, কিন্তু খবরদার, লা তাকরাবা, তোমরা দুইজন নিকটবর্তী হবা না, হাযিহি শাজারাতা, এই গাছের নিকটবর্তী হবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে নিজেদের প্রতি অত্যাচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কোন গাছ? আমরা ছোটবেলা থেকে ঘটনা শুনে আসছি না, যে জাক্কুম ফল তারা খেয়ে ফেলছেন আদম হাওয়া, হ্যাঁ, এটা খেয়ে ফেলছেন। তখন এইটার কথা বলছে যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, যে এরপর শয়তান তাদেরকে পদস্খলিত করে ফেললো, তাদের সিদ্ধান্ত থেকে তাদেরকে সরিয়ে ফেললো, এবং তারা যে অবস্থার মধ্যে থেকে মানে যেখানে ছিল সেখান থেকে বের করে নিয়ে আসলো। আচ্ছা, এটা গেল। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, হাদিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহ তাআলার উটনি, আল্লাহ তাআলার এটা উটনি। এটা আপনারা হচ্ছে সামুদ সম্প্রদায়ের ঘটনা শুনেছেন, যে সামুদ সম্প্রদায়ের নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম, হ্যাঁ, সালেহ আলাইহিস সালাম ছিলেন, সালেহ আলাইহিস সালামের উটনি ঘটনা শুনেছেন না? তো তারা কোনোভাবেই ঈমান গ্রহণ করতেছিলেন না, কোনোভাবেই তারা ঈমান গ্রহণ করতেছিল না। তখন সালেহ আলাইহিস সালামকে তারা বলল যে তুমি যদি এতই আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তুমি পারলে, মানে তারা হচ্ছে পাথরের মধ্যে বসবাস করতো, এই যে আদ সামুদ জাতির, হ্যাঁ, সামুদ জাতির কওমের জন্য, সামুদ কওমের ইসের যেই বসবাস স্থান ছিল তাদের ছিল সৌদি আরবে। সৌদি আরবের মরুভূমির মধ্যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন না, আদ সামুদ, এরা হচ্ছে গিয়ে একই সম্প্রদায়। হ্যাঁ, আদ জাতি যখন ধ্বংস হয়ে যায় তখন এদের থেকে যে কিছু বেঁচে ছিল তারাই হচ্ছে পরবর্তীতে সামুদ সম্প্রদায় ছিল। আচ্ছা, আপনারা ইতিহাস পড়বেন, ইতিহাস পড়বেন, এই কি সারাদিন রিলস দেখতে থাকেন, এগুলো আসলে কি বলবো, একটা মহামারী হয়ে গিয়েছে এটা, হ্যাঁ, মহামারী হয়ে গিয়েছে। এই যে কিছুদিন আগে আমাদের একজন একটা ক্লিপ দেখাইলো, যে ভারতের না কোথায় ক্রিকেটার আছে না একজন, শহীদ আফ্রিদি নাকি, কোন দেশের, পাকিস্তান না যেন ভারতের, আমি সঠিক জানি না, খেলাধুলা সম্পর্কে ধারণা নেই। তো তার বিষয়টা বলা হচ্ছে এই জন্য যে শহীদ আফ্রিদি তিনি, আচ্ছা পাকিস্তান যেটাই হোক না কেন, শহীদ আফ্রিদি তার মেয়ের রিসেন্টলি সম্ভবত বিবাহ হয়েছে, তো সেখানে তিনি বলেছেন যে বিবাহের আগ পর্যন্ত তার সন্তানদের হাতে কখনো ফোন দেন নাই। মানে এটা আপনি ইমাজিন করতে পারেন? হ্যাঁ, তারা হইতেছে মানে টেক, মানে ক্রিকেটার, যেহেতু মানে এত যেহেতু পেপার পত্রিকা এত কিছু আসতেছে, বড় কোনো ক্রিকেটারই হবে, তো তাদের এত বড় একটা অবস্থার মধ্যে তারা তাদের সন্তানদের কাছে, মেয়েদের কাছে কখনো ফোন দেন নাই। কি এমন সমস্যা ছিল ফোন দেওয়ার ক্ষেত্রে? আমরা সেখানে মানে যাদের একটু টাকা পয়সা হয় তাদের ঘরে হচ্ছে অনেকগুলো ট্যাব থাকে, কেন? কারণ এই ট্যাবে বাচ্চারা কার্টুন দেখে,
মানে খুব গর্ব করে এটা বলে যে ভাবি আমার বাচ্চা তো কার্টুন না দেখলে ভাতই খাইতে চায় না। হ্যাঁ, এগুলো কোনো গর্বের বিষয় না, এগুলো খুবই ভয়ঙ্কর বিষয়। বুঝতে পেরেছেন? এগুলো খুবই মানে ভয়ঙ্কর বিষয়। এগুলো থেকে সবসময় বিরত থাকবেন। বাচ্চারা গল্প শুনতে পছন্দ করে, এই গল্পগুলো শোনাবেন। মানে আদ সামুদ জাতির গল্পের ভিতরে যদিও কিছু ভুলচুল আছে, তো এমন গল্প যেগুলো আমরা ইসরায়েলি বর্ণনায় পাই কিন্তু কোরআন হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক না, এগুলো বর্ণনা করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। ঠিক আছে, এগুলো নিষেধাজ্ঞা নাই। বুঝতে পেরেছেন? তো তাদের মধ্যে একটা ঘটনা আছে এরকম যে আদ জাতির মানে আদ জাতি হচ্ছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি শক্তিশালী জাতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের আগে শক্তিশালী এত কোনো জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। এবং তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা এত বেশি শক্তিশালী ছিল এবং তাদের যিনি সর্দার ছিলেন তিনি এত বেশি শক্তিশালী ছিলেন যে তিনি যখন কোনো পাথরের উপর মানে পা রাখতেন, মানে পাড়া দিতেন, সেই পাথর ফেটে যেত। মানে চিন্তা করতে পারেন, আমরা স্বাভাবিকভাবে হচ্ছে একটা ছোট মোটো কিছু থাকলে সেখানে পাড়া দিলে সেটা কি হয়ে যায়, মানে ফেটে যায়। তো তারা এত শক্তিশালী ছিল যে কোনো পাথরের উপর তারা পাড়া দিলে জোরে সে পাথর ফেটে যাইত, এত পরিমাণ তারা শক্তিশালী ছিল। তারা পাথর কেটে তো হচ্ছে ঘর বানাইতো। বিশাল বড় বড় যে পাহাড়ের যে পাথর মানে পাথরের যে পাহাড় দেখেন না বড় বড়, এই পাথর তারা হাত দিয়ে কাটতো, কাইটা পরে তার ভিতর হচ্ছে গিয়ে তারা ঘর বানাইতো। এত পরিমাণ তারা শক্তিশালী ছিল। তারা কবর মাটিতে দিত না, তারা কবর দিত পাহাড়ের মধ্যে। ঠিক আছে, পাহাড়ের সাইডে পাহাড় কেটে ফেলতো তারা, কাইটা তার ভিতরে হচ্ছে গিয়ে কবর দিত। এত পরিমাণ তারা শক্তিশালী ছিল। এই সমস্ত ঘটনা শোনাবেন। তাদেরকে কি জন্য আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তারা কি পাপ করছিল, এগুলো বাচ্চাদেরকে শোনাবেন। এর মাধ্যমে না তাদের মূল্যবোধ গড়ে উঠবে, এর মাধ্যমে না তাদের ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা গড়ে উঠবে। ঠিক আছে, ওই কার্টুন মাটুন এগুলো দেখে কি এগুলো কোনোদিন হবে নাকি ঠান্ডা করার জন্য? বুঝতে পেরেছেন? এগুলো কখনো করবেন না। এগুলো কখনো আদর্শ মুসলিম পরিবারের ঐতিহ্য হতে পারে না, কোশ্চিনকালেও না। টেক জায়ান্ট যত বড় বড় কোম্পানিগুলো আছে তাদের সিইও বড় বড় যারা আছে তারা দেখবেন সবসময় সন্তানদেরকে এগুলো থেকে দূরে রাখে। হ্যাঁ, একটা খুব ভয়াবহ তথ্য পেলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো ঝগড়া হয়, মোবাইল যদি কাছে থাকে, এরপরে দেখবেন যে ঝগড়া সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট আপনার কাছে আসতে থাকবে। যে স্ত্রীর কাছে আসবে স্বামীর কি করা উচিত, স্বামীর কাছে আসবে স্ত্রীর কি করা উচিত। হ্যাঁ, আপনি যদি এই চিন্তা করেন যে স্বামীর এইগুলো এইগুলো করা উচিত, সে তো আমার সাথে করতেছে না, স্ত্রীর তো এইগুলো এইগুলো করা উচিত, সে তো স্ত্রী আমার সাথে এগুলো করতেছে না, তাইলেই তো ভেজাল্লা বাঁচবো। স্ত্রীর কাজ হচ্ছে সে এটা দেখবে যে স্ত্রীর কি করা উচিত, আমি ঠিকভাবে করতেছি কিনা। স্বামী দেখবে হচ্ছে আমার কি করা উচিত, আমি সেগুলো করতেছি কিনা। বুঝতে পেরেছেন? স্বামীর চিন্তা থাকবে আমি তাকে সুখে রাখবো, আমি তাকে ঠিক রাখবো। স্ত্রীর চিন্তা থাকবে আমি আমার স্বামীকে ঠিক রাখবো। হ্যাঁ, আমি তার থেকে কি পাইলাম কি পাইলাম না এই হিসাব মিলাইতে গেলেই আপনি ঝামেলায় পড়বেন। আপনার সংসার অশান্তি তৈরি হবেই, এটা 100% লিখে রাখেন। আজকে হচ্ছে না কালকে হবে, যদি কেউ এই চিন্তা করেন। এই যে একটা রিলস পাইছে স্বামীর এগুলো করা দরকার, সে সুন্দর সেটা তাড়াতাড়ি স্বামীরে পাঠাইতেছে। স্বামী কি করে তখন সে আর একটা খুঁজে বের করে আনে যে স্ত্রী কি কি করা দরকার, সে আবার সেটা তাকে পাঠাইতেছে। আলটিমেটলি কি হইতেছে, এগুলোকে পালন করা হয়? আপনি যেটা স্বামীকে পাঠাইতেছেন সেটাকে পালন করে করে না। কি জন্য করে না? ও আমাকে পাঠাইলো কি জন্য এটা, বা তার মানে ও আমার কাছে এরকম চাইতেছে। অনেক সময় এটা অদ্যতভাবে সেটা করে না। যেটা করতে হবে আপনি দোয়া করবেন, আপনার যা করণীয় সেটা আপনি করবেন। হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে কুন আমাতান লাহু, কুনি আমাতান লাহু তাকুন আবদান লাক, যে তুমি তোমার স্বামীর জন্য দাসী হয়ে যাও, সে তোমার জন্য দাস হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে যারা ভালো পুরুষ, স্ত্রী যদি তার কথায় উঠে বসে, সমস্ত কথা শোনে, কোনো কথার অমান্য করে না, স্বাভাবিকভাবে নৈতিকতার দিক থেকেও সে কখনো তার সাথে বেইমানি করতে পারে না। তার সাথে কোনো একটা ঝগড়া করতে গেলে তার মাথায় বাজে যে আমি তার সাথে এরকম কেমনি করি। সে একটা ধমক দিতে গেলেও সে চিন্তা করে যে সে তো আমার সাথে কখনো উঁচু বাক্যে কথা বলে না, আমি তাই কীভাবে বলি। কিন্তু যে স্ত্রী স্বামীর সাথে জোরে কথা বলে, ওই স্বামী কখনোই তাকে জোরে কথা বলতে মনের ভিতরে তার বাঁধবে না যে তার সাথে এরকম আমি কেমনে করি। তার মনে হবে সে তো আমার লাগে, সে তো আমার সাথে কি এমনই করে, তাহলে আমার তার সাথে এমন করতে সমস্যা কোথায়। বুঝতে পেরেছেন? এই বিষয়ে চলে আসবে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে অবশ্যই রক্ষা করুক। বর্তমানে এত পরিমাণ হচ্ছে ডিভোর্স, এত পরিমাণ ডিভোর্স, আল্লাহ। সন্তানরা মা বাবা হারা হচ্ছে, মানসিকভাবে তারা পেরেশানিতে পড়ে যাচ্ছে। এই সমস্ত সন্তানগুলোই বড় হয়ে মানুষ হতে পারে না, প্রচণ্ড রকম মানসিক হীনমন্যতায় তারা ভোগে। সারাটা জীবন তারা হচ্ছে দেখা গেছে যে ওই মানুষের এখানে টাক খায় ওখানে টাক খায়। হ্যাঁ, মানে এখানে মানুষের কাছে লাঞ্ছিত হয়, ওখানে লাঞ্ছিত হয়, কেউই তাদেরকে দাম দেয় না। পরবর্তীতে তারা বড় হওয়ার পরে মন অনেক ছোট হয়, তারা কখনোই সমাজে খুব কঠিনভাবে মানে দায়িত্ব পালন করতে পারে না, না নিজের ইসে ওইভাবে
পারফর্ম করতে পারে না অন্য কোনোভাবে পারফর্ম করতে পারে। বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বোঝার এবং আমল করার। আচ্ছা, হাদি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এটা হচ্ছে আল্লাহ তাআলার উটনি, লাকুম আয়াতান, যে ঘটনা বলতেছিলাম তখন তারা বলে যে এই পাথর থেকে একটা উটনি বের করে দেখাও। এখন বললো আচ্ছা ঠিক আছে। তো যখনই বলছে আচ্ছা ঠিক আছে, তারা বলতেছে আচ্ছা এটা তো সহজ হয়ে গেল। না না না, শুধু উটনি বের করলে হবে না, এমন একটা উটনি বের করতে হবে যেটা হচ্ছে 9 মাসের গর্ভবতী, মানে হচ্ছে সেটা এখনই বাচ্চা হবে। মানে 9 মাসের গর্ভবতী না, উটের সম্ভবত বাচ্চা হইতে একটু বেশি সময় লাগে, 2 বছর সময় লাগে সম্ভবত, নাকি সেটিকে আমার খেয়াল নেই, হঠাৎ করে মাথা থেকে বিষয়টা একটু প্যাচ লেগে গেল। আচ্ছা, যে কয় মাসেরই হোক আর কি, তাদের উদ্দেশ্য হচ্ছে একদম মানে গর্ভবতী হবে, যে সেখান থেকে বের হয়ে এসে সে যেন নতুন করে একটা বাচ্চা দেয়। তা এরকম হইল, এটা তাকে বলছে যে যখন সেটা আসছে তখন সালেহ আলাইহিসসালাম বলতেছিলেন যে হাদিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার উটনি, লাকুম আয়াতান, তোমাদের জন্য নিদর্শন রূপে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সুতরাং এটার সাথে তোমরা কেউ কি করবা না, বেয়াদবি করবা না। তো পরবর্তীতে তারা সেই উটনিটাকে হত্যা করে ফেলে। হত্যা করে ফেলার পরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন, একদম পুরা জাতি সহকারে একদম পুরো ধ্বংস করে দেন সকলকে। আচ্ছা, হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন, হাদিহি জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম শব্দটা কিন্তু আরবি শব্দ, হ্যাঁ। হাদিহি জাহান্নাম আল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যেটাকে মুজরিমরা অর্থাৎ পাপাচারীরা কি করতো, অস্বীকার করতো। এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবে, হ্যাঁ, হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন, মুজরিমরা যেই জাহান্নামকে অস্বীকার করতো, এটাই হচ্ছে সেই জাহান্নাম। আচ্ছা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমরা হচ্ছে এই যে ফেল মানে ফেল যুক্ত বাক্য কোরআন থেকে, তো এখানে আমরা যাহাবা ইয়াযহাবু থেকে পড়েছি না, ইযহাব মানে কি তুমি যাও। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। ইযহাব বিকিতাবি হাদা, ইযহাব বিকিতাবি হাদা, আমার এই কিতাবটি। আচ্ছা, একবার একজন একটা প্রশ্ন করেছিলেন, এই উত্তরটা আমার পরে দেওয়া হয় নাই। মানে হচ্ছে যে আমরা তো বললাম যে হাদা কিতাবি, হাদা কিতাবি মানে হচ্ছে এটা আমার কিতাব। এখন যদি আমি বলতে চাই আমার এই কিতাবটি, এই কিতাবটি আরবি হচ্ছে হাদাল কিতাবু, এই কিতাবটি, আমার এই কিতাবটি আরবি কি, আমার এই কিতাবটি আরবি হচ্ছে কি কিতাবি হাদা, আমার এই কিতাবটি। কলামি হাদা, আমার এই কলমটি, বাংলাটা একটু লিখে দেই, আমার এই কিতাবটি, আমার এই কলমটি। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। সেখান থেকে বলতেছে ইযহাব, তুমি যাও, বিকিতাবি হাদা, আমার এই কিতাব নিয়ে। যাহাবা ইয়াযহাবুর ক্ষেত্রে একটা বিষয় আছে যে যাহাবা এর পরে যদি কোনো শব্দের শুরুতে বা আসে, তার মানে অর্থ হচ্ছে নিয়ে যাওয়া। মানে যাহাবা মানে তো হচ্ছে কি, যাহাবা মানে হচ্ছে যাওয়া, তাই না? যাহাবা মানে হচ্ছে যাওয়া। এখন যাহাবা এর পরে যদি বা যুক্ত কোনো শব্দ আসে, হ্যাঁ, বা যুক্ত কোনো যদি শব্দ আসে, তখন তার অর্থ হয় নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইযহাব, তুমি যাও, বি নিয়ে, কিতাবি হাদা, আমার এই কিতাব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জাহান্নামের আগে হাজিহি, এটার কারণ কি, এটা কি মুয়ান্নাস? হ্যাঁ, জাহান্নাম এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। আচ্ছা, তারপর হচ্ছে যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এটা একদম 1 নম্বর পারাতেই আছে, 3 নম্বর পৃষ্ঠাতেই দেখবেন যে প্রথমেই, হ্যাঁ, উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাত বিল হুদা ওয়াল আযাবিল মাগফিরা। আচ্ছা, অন্য জায়গায় চলে গেছি। হ্যাঁ, এটা একদম প্রথম 3 নম্বর পৃষ্ঠাতে আছে যে যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। উলা, আচ্ছা, হ্যাঁ, এটার অর্থই যে আমরা কেবলই বললাম যে যাহাবার সাথে যদি বা আসে অর্থ হবে নিয়ে যাওয়া। তার মানে যাহাবাল্লাহু, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, বি নিয়ে গিয়েছেন, নূরিহিম তাদের নূর, তাদের নূর নিয়ে গেছেন, আলো নিয়ে গিয়েছেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং তাদের মহা অন্ধকারের মধ্যে ফেলে রেখেছেন, লা ইউবসিরুন, এমন অন্ধকারের মধ্যে যেখানে তারা কি চোখেই দেখে না। মানে হচ্ছে ওই যে যারা দুনিয়া বাদ দিয়া, মানে আখিরাত বাদ দিয়ে দুনিয়া কিনতে চায়, হ্যাঁ, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন ওমাসালহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। এই যে এখানে হচ্ছে আয়াতটা, যে তারা যে ব্যবসা করতেছিল, মানে হচ্ছে আখেরাত বেচা দুনিয়া কিনতেছিল, আখেরাত বাদ দিয়ে দুনিয়া কিনতেছিল, এই ব্যবসা তাদের লাভবান হয় নাই। ঠিক আছে। তারপরে হইতেছে যখন তাদের দুনিয়া পুরো একদম তৈরি হয়ে গেছে সবকিছু, মানে এই যে বিষয়টা যে যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের সমস্ত আলো নিয়ে গিয়েছেন, তাদের অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন, মানে কি, এখানে একটা এরকম ব্যাখ্যা হতে পারে
যে দুনিয়া কিনছে তারা আখেরাত বাদ দিয়া, এখন দুনিয়াতে তারা অনেক কিছু তৈরি করে ফেলছে, সেই বাড়ি গাড়ি ম্যানশন সব কিছু বানিয়ে ফেলছে, চারোদিকে সব আলো, এক কথায় সবে উঠে আর বসে। যাহাবাল্লাহু বিনূরিহিম, কিন্তু যখনই তার রূহটা নিয়ে গেল, তার সমস্ত নূর যখন আল্লাহ তাআলা নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এখন তার অন্ধকারের মধ্যে পড়ে গেছে, এখন আর কি চোখে দেখে না কিছু। কেন? কারণ যা ছিল সব তো দুনিয়াতে শেষ, ব্যবসা কি হয় নাই, সফল হয় নাই। এটা আল্লাহ তাআলা ওই যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের করে বলি না, টিটকারি টাইপের কথা বলি না, যে কেউ একটা কিছু করতে গেলে অন্য কিছুর সাথে মিলায়া, এটাকে এরকম আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তাহাক্কুম করে। এখানে আর একটা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আচ্ছা, আজকে যেহেতু শেষ দার্স, আমাদের একটু সময় বেশি লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, এ হচ্ছে আরেক জাতি, বনি ইসরায়েলের কথা বলতেছে। বনি ইসরায়েল করছে কি, বনি ইসরায়েলকে যখন মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম মিশর থেকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হলেন এবং লোহিত সাগর আল বাহরুল আহমার এটা পার হয়ে তারা ওপারে ফিলিস্তিনের ভূখণ্ডে চলে গেলেন। ওই সময় ফিলিস্তিনের যে মূল ভূখণ্ড যেখানে তারা বসবাস করবে, হ্যাঁ, সে বসবাস যেখানে করবে সে আগে তারা একটা ময়দানে ছিল, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালওয়া খাবার দিতেন, আসমান থেকে খাবার আসতো। এটা কয়েকটা তাফসিরে কয়েকটা বলা হয়েছে যে আসমান থেকে খাবার এটা প্রতি ওয়াক্তে ওয়াক্তে নাজিল হইতো, মানে মায়েদা চলে আসতো, তারা হচ্ছে খাবার খেত, খাবার যখন খাওয়া শেষ হইতো সেটা আবার আসমানে চলে যেত। বা আর একটা কথা বলা হয়েছে যে তাদের মানে পাখি, কিছু পাখি ছিল এরকম যে পাখিগুলো এসে তাদের একদম হাতের কাছে পড়তো এবং তারা চাইলেই সেটা রান্না করে বা যে কোনোভাবে খেতে পারতো। কিংবা হচ্ছে মাশরুম, এই যে মাশরুম, এই খাবারটা ওখান থেকে আসছে। এটা বলা হয় যে ওই সময় মাশরুম যে কোনো জায়গায় এটা প্রচণ্ড রকমভাবে তারা তাদের জন্য হইতো এবং তারা সেখান থেকে খুব সহজেই খাইতে পারতো। ঠিক আছে, মান্না সালওয়া, মানে তাদের খাবারের জন্য কোনো কষ্ট করতে হইতো না। আমাদের যেরকম রোজগারের জন্য কষ্ট করতে হচ্ছে, হ্যাঁ, তাদের এটা কষ্টটা করতে হইতো না। তো পরবর্তীতে তারা যখন মান্না সাল্লাহ এভাবে বারবার আসতেছে, তারা বলল যে আমরা এই খাবার খাবো না, আমরা এই খাবার খাবো না, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে কি ওই যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে যে রান্না করে এগুলো আমাদেরকে দেয়। এটা কোরআন কারীমের মধ্যে আছে যে কি জানো, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা। আচ্ছা, যে ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, যে আমরা একটা খাবারের উপর কি করবো না, ধৈর্য ধরতে পারবো না, লান নাসবিরা আমরা সবর করতে পারবো না, আলা তাআমিন ওয়াহিদ একটা খাবারের উপর, ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। যে আদাস মানে হচ্ছে গিয়ে ডাইল, হ্যাঁ, ফুম মানে হচ্ছে গিয়ে রসুন, এভাবে বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, বাসল মানে হচ্ছে গিয়ে পেঁয়াজ। আমাদেরকে এমন জায়গায় নিয়ে যেতে বলো যেখান থেকে মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা, যে জমিন থেকে যেগুলো কি হয় হয় এই সমস্ত খাবার আমাদেরকে দাও, আমরা এই খাবার খাবো না। লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, প্রতিদিন মান্না সাল্লাল্লাহু আমরা খাইতাম না। ঠিক আছে, তখন বলেন যে ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা শহরের দিকে যাও, ফাইন্না লাকুম মা সাআলতুম, ওখানে তোমরা যা চাইতেছো সব ওখানে আছে, কিন্তু এই মরুভূমির মধ্যে নাই। তখন তাদেরকে কি করে, ফিলিস্তিনের সেই ভূখণ্ড সেখানে যাইতে বলে। তো যখন তাদেরকে সেখানে যাইতে বলে, সেখানে তখন আমালেকা সম্প্রদায় বসবাস করত, যাদের দেহ অনেক বড় ছিল, খুব শক্তিশালী ছিল, তো তাদের সাথে যুদ্ধ করতে হবে। তারা সেখানে গিয়া একজনে দেখে আসছে, আইসা তো মনে করেন সবাইকে বলছে যে এই অবস্থা, তারা একটা থাপ্পড় দিলেই তুই একদম শেষ হয়ে যাবি। বুঝতে পেরেছেন? এই টাইপের ঘটনা তাদের ভিতরে যখন ঘটছে, তখন তারা বলতেছে যে আমরা এই শহরে যাব না। তারা তখন মুসা আলাইহিস সালামকে বলতেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও এবং তোমার প্রভু যাও, গিয়া সেখানে কি করো, যুদ্ধ করো। ফাকাতিলা, তোমরা কি যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, নিশ্চয়ই আমরা এখানে কি বইসা আছি। হ্যাঁ, এগুলো নতুন শব্দ, তো আপনাদের তো কয়টা শব্দ তো আপনারা শিখেছেন, এটা একদম বেসিক যতটুকু শেখা দরকার শিখেছেন। এখানে আমি এই জন্যই আর কি ব্যাখ্যা করে বলে দিচ্ছি যে কিছুটা তাফসিরও আপনারা শুনলেন, তাফসিরের একটা বিষয় পেলেন, পাশাপাশি হচ্ছে আমরা যতটুকু শিখেছি এখানে এই যে পুরো আয়াতের মধ্যে আপনাদের বোঝার উদ্দেশ্য হচ্ছে ফাযহাব, ফাযহাব এতটুকু, যাহাবাল্লাহু বিনূরিহিম এতটুকু, বাকিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার প্রভু যাও, ফাকাতিলা, তোমরা দুজন গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে রইলাম। এটা অর্থটা এরকমই যে ইন্না নিশ্চয়ই আমরা, হাহুনা এইখানে, কাঈদুন আমরা বসে থাকবো। বুঝতে পেরেছেন? এই ছিল হচ্ছে গিয়ে বনি ইসরায়েল জাতি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের সময় যখন বলেছেন যে এখানে যুদ্ধ করতে হবে, আমাদের কি করা উচিত,
তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ করেন, আপনি যেখানে যাবেন আমরা আপনার সাথে আছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আমাদের এখানে তো যুদ্ধ করতে হবে, আমরা এখন কি করতে পারি? তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা সিদ্ধান্ত সেটাই আমাদের সিদ্ধান্ত, আপনি যা বলবেন, আপনি যদি যুদ্ধ করতে বলেন আমরা যুদ্ধ করব, আপনি যদি চলে যেতে বলেন আমরা চলে যাব। ঠিক আছে, বা অন্যভাবে বলছেন, মানে তারা বিষয়টাকে পরিপূর্ণ তায়িদ করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তখন আবার যখন বলছেন, তখন আনসার সাহাবী যারা ছিল, মুহাজিরদের থেকে তো এই উত্তর আসছে, আনসার সাহাবী যারা ছিল তাদের মধ্যে একজন ছিলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন, মানে আনসারদের যিনি সর্দার, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে তখন বললেন, জিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যদি এটা মনে করেন যে আমরা আনসাররা আমাদের মত কি, তাহলে আমাদের মত হচ্ছে যে আপনি যদি আমাদেরকে আদেশ করেন যুদ্ধ করার জন্য আমরা যুদ্ধ করব, আপনি যদি আমাদেরকে আদেশ করেন যে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য আমরা আপনার জন্য সমুদ্রে ঝাঁপ দিব। আপনি এইটা মনে করেন না যে আমরা মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো, বনী ইসরাইলের মতো এই কথা বলবো যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এই ঘটনার মধ্যে তখন তারা এই কথাটা বলছে যে আমরা বনী ইসরাইলের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার প্রভু হইয়া যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম, আমরা এই কথা কখনো বলবো না। আপনি যদি বলেন আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে, তাহলে আমরা কি করব? সমুদ্রেও ঝাঁপ দিব। তখন এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, এবং সকলে এটা বুঝতে পারলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথা বলতেছিলেন। এটার কারণ কি? আমাদের কিছু সিরাতের আলোচনা হয়ে যাচ্ছে। এটা কারণ কি? কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে কথা শুনতে চাচ্ছিলেন যে আনসার যারা আছে, মুহাজির যারা আছে, তারা তো আমি যা বলবো তাই ঠিক আছে, কিন্তু আনসারদের থেকে কথা কি আসে এটা তাদের মুখ থেকে শুনতে চাচ্ছিলেন। তখন তাদের সর্দার এই কথা বলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা। দেখেন এখানে আয়াত হচ্ছে ইযহাব, ইযহাব মানে তুমি যাও, একজন, হ্যাঁ, মানে সেকেন্ড পারসন সিঙ্গুলার। আর হচ্ছে ইযহাবা, এর যে সেকেন্ড পারসন দুইজন, এখানে হবে কি দুজন হবে, মানে ইযহাবা তোমরা দুজন যাও। যখন মুসা আলাইহিস সালাম ভয়, মানে কিছুটা ইতস্তত করতেছিলেন যে আমি যেহেতু একা, আমার সাথে একজন হইলে আমার জন্য একটু শক্তিবর্ধক হবে বিষয়টা, মানে আমার শাওকা বৃদ্ধি পাবে আর কি, প্রভাব। তো এই জন্য তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমার সাথে একজন সঙ্গী দেন, নবী বানায় আমার একজন সঙ্গী দেন। তখন তাকে বলছেন যে কাকে লাগতে পারে, তখন তিনি হারুন আলাইহিস সালামের কথা বলছেন যে আমার বড় ভাই হারুন, তাকে আমার সঙ্গী বানাই দেন। তখন আল্লাহ তাআলা তাকে অনুমোদ দান করেন। তখন আল্লাহ তাআলা নতুন করে তাদেরকে এখন অনুমোদ দান করার পর আদেশ করেন, প্রথমে বলছেন মুসা আলাইহিস সালামকে যেতে। এরপরে যখন মুসা আলাইহিস সালাম এই কথা বলেন যে আমি তো ওখানে একজন লোককে হত্যা করে চলে আসছিলাম, তখন আমাকে দেখলেই কিনা তারা কিছু করে বসে, আমার সাথে একজন থাকলে তারা একটু চিন্তা করবে। এটা স্বাভাবিক, যখন কোথাও কেউ একজন যায় তখন তার উপরে কেউ আক্রমণ করতে যতটুকু ভাবে, যদি সাথে একজন থাকে সেটা যেই থাকুক না কেন, তাদের জন্য একটু হলেও চিন্তা করতে হয়। তখন দুজনকে দেওয়ার পরে তখন আল্লাহ তাআলা বলেন ইযহাবা তোমরা দুজন যাও ইলা ফিরাউন, ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, নিজের প্রভু দাবি করছে, আরো কত কিছু করছে। আচ্ছা, ফেল যুক্ত বাক্য কোরআন থেকে আরো কিছু, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি, আমরা রফা ফেল পড়েছিলাম, রফা মানে উঁচু করা। আল্লাহুল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি যিনি, রাফা'আস সামাওয়াত, যিনি আসমানকে উঁচু করেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, এমন কোন আমাদ মানে হচ্ছে কি স্তম্ভ ছাড়া, যেটা তোমরা দেখতে পাও, তোমরা দেখতে পাবা এই ধরনের কোন স্তম্ভ ছাড়াই আল্লাহ তাআলা কি আসমানকে উঁচু করেছেন। বা রাফা'হুল্লাহ ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে তার নিকট উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামের কথা বলছেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করতে পারেনি, তাকে শুলেও চড়ানো হয় নাই। আমাদের আকীদা এটাই যে তাকে শুলেও চড়াইতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে নিজের কাছে কি করছেন, উঠিয়ে নিয়ে গিয়েছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ তাআলা ছিলেন আজিজান হাকীমা। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, এটা আমরা পুরোটা না পড়ি, হ্যাঁ, সময় যেহেতু বেশি হয়ে যাচ্ছে আর কি। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্তম্ভগুলো উঁচু করলেন, মিনাল বাইতি, ঘরের, কোন ঘরের? বাইতুল্লাহর। কাবাগর এখন পর্যন্ত কতবার নির্মাণ করা হয়েছে আপনারা জানেন? এটা একটা ইতিহাস আছে যে সর্বপ্রথম ফেরেশতারা কাবাগর নির্মাণ করেছে, পরবর্তীতে আদম আলাইহিস সালাম এটাকে আবার নির্মাণ করেছেন, পরবর্তীতে নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়, সেই প্লাবন এটা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাওয়ার পর অনেক বছর পর্যন্ত এটা ওই অবস্থাতেই ছিল। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নতুন করে আবার নির্মাণ করেন। এটা নির্মাণ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছোট, তার বয়স 14-15 বছর, এরকম বয়স যখন ছিল, তখন এটাকে একবার মানে সংস্কার করা হয় এবং
পরবর্তীতে নতুন করে আবার এটা নির্মাণ করা হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে দুইবারই নির্মাণ করা হয় সম্ভবত। একটু প্যাচ লেগে গেল, একটু অস্পষ্ট লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা একবারের কথাই বলি যে একবার এরকম হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাননি, তখন একবার এটাকে আবার নির্মাণ করা হয়, ঠিক আছে। এবং তারা সকলে এটা করে যে আমরা হালাল টাকা দিয়ে এটা কি করব, নির্মাণ করব। আপনি একটা জিনিস দেখেন, তারা কিন্তু সবাই কাফের, তাদের মধ্যে হালাল হারামের ধারণা ছিল। তো হালাল হারামের ধারণা কোত্থেকে আসছে? কারণ ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের বংশধররা এখানে ছিল, তারা এটা তওয়াফ করতো, সেই তওয়াফ তাদের মধ্যে বাকি ছিল, কিন্তু সেটা বিকৃত হয়ে গিয়েছিল। মূর্তি টুর্তি রাইখে হাবিজাবি এগুলো কি তারা তওয়াফ করা শুরু করছিল। কিন্তু তখনও তাদের মধ্যে হালাল হারামের ধারণা ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করতো। তারা বলতো যে কাবা হচ্ছে এটা বাইতুল্লাহ। এই যে বাইতুল্লাহ শব্দটা, এটা যে ইসলাম আসার পরে আসছে এমন না, এটা ইসলাম আসার আগেও মক্কার কাফেররা এটা বলতো যে হাদা বাইতুল্লাহ, এটা কি আল্লাহ তাআলার ঘর। যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসছে, তখন আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি কি করছেন? সবাইকে নিয়ে পাহাড়ে চলে গেছেন এবং বলছেন যে যার ঘর সে রক্ষা করবে। মানে কি আল্লাহ তাআলার ঘর, এটা কি করবে? আল্লাহ তাআলা রক্ষা করবেন, এই কথা বলে তিনি সবাইকে নিয়ে চলে গেছেন। এবং আব্রাহা যখন কি করছে, আব্দুল মুত্তালিবের কিছু ভেড়া, উট এগুলা করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তার কাছে খবর গেছে যে মক্কার যিনি প্রধান সর্দার, তিনি তার সাথে দেখা করতে আসবেন। তখন তিনি বিশাল বড় আয়োজন করছেন। আয়োজন করে ভাবছেন কি যে সে এসে এখন তার কাছে একটু অনুনয় বিনয় করবে যে আমার ঘর, আমার শহর আপনি ধ্বংস করেন না ইত্যাদি। কিন্তু তিনি এসে বললেন যে আমার কিছু উট এবং এই যে ভেড়া বা ছাগল ইত্যাদি এগুলো কি করছে, মেষ, এগুলো হচ্ছে আপনার সেনাবাহিনীর যে লোকজন, সৈন্যরা এটা নিয়ে আসছে, আমি এগুলো নিতে আসছি। তখন সে খুব অবাক হয়ে গেছে। আমি তো মানে তিনি বলতেছেন যে আমি বুঝতেছিলাম যে তুমি খুব মানে মর্যাদাবান কি হবে, সর্দার হবে, তোমার এলাকা বাঁচানোর জন্য তুমি আমার কাছে অনুনয় বিনয় করবে, কিন্তু তুমি তো তোমার ভেড়া উট এগুলো নিয়ে পড়ে আছো। তখন তিনি উত্তর দিয়েছিলেন যে এই শহর আমার না, এই ঘর আমার না, এই ঘর যে তুমি ভাঙতে আসছো এই ঘর আমার না, এই ঘর হচ্ছে আল্লাহ তাআলার। সুতরাং যার ঘর তিনি রক্ষা করবেন, এ নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে আমার ভেড়া ছাগল নিয়ে, এগুলো হচ্ছে আমার, এগুলো নিয়ে আমার চিন্তা। ঠিক আছে। এরপরে তো কাহিনী আমরা সবাই জানি, আবাবিলের যে কাহিনী, আলম তরা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবি ফিলের সাথে আল্লাহ তাআলা কি করেছিলেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে বিষয়। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে কয়টা হাদিস আছে, 5টা হাদিস আছে। আমরা হাদিসগুলো একটু পড়ে যাচ্ছি এবং অর্থগুলো বলে যাচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাদিসুল আউয়াল, প্রথম হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের সাথে। বুখারী শরীফের প্রথম হাদিস এটা, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই আয়াতটা মানে এই হাদিসটা হচ্ছে আমাদের জন্য একটা চমৎকার হাদিস। এটার মাধ্যমে আমরা এমন সমস্ত কাজ যেটা একান্ত দুনিয়ার জন্য, সেটাকে আখিরাতের জন্য করে ফেলতে পারি। যদি কেউ খাবার খাওয়ার সময় নিয়ত করে যে আমি খাবার খাচ্ছি এই জন্য যাতে করে এর মাধ্যমে আমি শক্তি সঞ্চয় করে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, তাহলে তার এই খাবারটা একটা ইবাদত হয়ে যাবে। কেউ বাজারে যাচ্ছে, তার যদি এটা নিয়ত থাকে যে আমি বাজারে যাচ্ছি হচ্ছে রোজগার করার জন্য, যার মাধ্যমে আমি আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণ করব, যেটা আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য, তাহলে এটাও তার জন্য কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর যদি কেউ নামাজ পড়ে এবং নিয়ত করে আমি নামাজ পড়তেছি এই জন্য যাতে করে মানুষ আমাকে নামাজি বলে, তাহলে তার সেই নামাজ ইবাদতটাও কি হয়ে যাবে, দুনিয়াবি কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে নিয়তের উপর খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। খুলুসিয়াত, আপনি ইখলাস বলে না যে ইখলাসের সাথে সবকিছু করে, ইখলাস মানে কি নিয়তকে পরিশুদ্ধ করা, অর্থাৎ আপনি কি জন্য এটা করছেন। আমরা দার্সের শুরুতে বলেছিলাম, আমাদের কোর্সের শুরুতে, যে আমরা এখানে কেন সময় দিচ্ছি, কি জন্য সময় দিচ্ছি, বা আমরা এই সময় দেওয়ার মাধ্যমে আমাদের কি অর্জিত হবে, সবকিছু আমাদের জন্য জানা প্রয়োজন একজন মুসলিম হিসাবে। সুতরাং সেই জায়গাতে আমাদের নিয়তের বিষয়ে সামান্য আলোচনা হয়েছিল। এই আয়াতের মাধ্যমে মানে এই হাদিসের মাধ্যমে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হলো। আল হাদিসুস সানি, দ্বিতীয় হাদিস হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, যে সত্য মানুষকে ন্যায়ের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ন্যায় অর্থাৎ সৎ কাজ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপাচারীর দিকে নিয়ে যায়, পাপাচারিতার দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ যখন কোনো কারণে মিথ্যা বলা শুরু করে, তাকে দেখবেন সে মানে বিভিন্ন বিষয়ে সে মিথ্যা কথা বলতে থাকে। ঠিক আছে, এক পর্যায়ে মিথ্যা বলার মাধ্যমে সে বিভিন্ন ধরনের অপরাধকে ঢাকতে চায়। মানুষ মিথ্যা কখন বলে, যখন তার অপরাধকে ঢাকতে চায়। বুঝতে পেরেছেন? তো এর মাধ্যমে তার পাপাচারিতা আরো বেশি কি হয়ে যায়, বাড়তে থাকে। 2-3টা মিথ্যা বলে যখন সে পার পেয়ে যায়, তখন তার কনফিডেন্স লেভেল বেড়ে যায়, তখন সে আরো বেশি পাপাচারিতায় লিপ্ত হয়।
আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আল হাদিসুস সালিস, তৃতীয় নম্বর হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মানে বলেছেন, হ্যাঁ, ক্বালা অর্থ কি, বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখবেন না, ইলা আজসামিকুম, তোমাদের আজসাম শরীরের দিকে, ওয়ালা ইলা সুওয়ারিকুম, এবং তোমাদের চেহারার দিকে, কার শরীর কত বড়, হ্যাঁ, কে কতটা স্বাস্থ্যবান, কে কতটা রুগ্ন, এটা আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা কারো চেহারা দেখবেন না, কে কত সুন্দর, কে কতটা অসুন্দর, কার চেহারার গ্লো বেশি, হ্যাঁ, কার চোখটা কতটা সুন্দর, কার নাকটা কতটা সুন্দর, আমরা যে সমস্ত বিষয় নিয়ে প্রচুর পরিমাণে সময় ব্যয় করি, এটা আল্লাহ তাআলা কখনো দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের কাজ দেখবেন। অন্তরে কি ছিল এবং কাজ কি ছিল, অন্তরে কি ছিল এবং কাজ কি ছিল। নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু অন্তরে কি ছিল? অন্তরে ছিল হচ্ছে মানে সঠিক কাজ করার, কিন্তু কাজ করতে গিয়ে তুমি সঠিক কাজটা করতে পারো না কোনো একটা কারণে, আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দিবেন। এটাই বলছে যে আল্লাহ তাআলা তোমাদের শরীর দেখবেন না, তোমাদের চেহারা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা কি তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের কাজ দেখবেন। আল হাদিসুর রাবি, চতুর্থ হাদিস হচ্ছে আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আউসিনি, আমাকে ওসিয়াত করেন। ক্বালা লা তাগদাব, খেয়াল করেন, দোজাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসছেন, কিসের জন্য? নসিহাত পাওয়ার জন্য। এখন স্বাভাবিকভাবেই একটা মানে চিত্র আপনারা অঙ্কন করে ফেলেন মনে মনে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন ব্যক্তি আসছে, এসে বলতেছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমাকে আপনি নসিহাত করেন, তার মানে লম্বা চওড়া একটা বয়ান এখন হবে, এই টাইপের একটা মানে বিষয় আমাদের মাথায় আসে না? লম্বা চওড়া কি একটা বয়ান টাইপের হবে, বিষয় আমাদের মাথায় আসে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র, আচ্ছা নসিহাত মানে কি, মানে হচ্ছে উপদেশ দাও, উপদেশ, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন, হ্যাঁ, এটাকে নসিহাত মানে হচ্ছে গিয়া দিন কেন্দ্রিক বা এই টাইপের যে উপদেশগুলো হয়, এগুলোকে কি বলে? নসিহাত বলে, ঠিক আছে? তা আউসিনি, আমাকে নসিহাত করেন, আমাকে কিছু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা নসিহাত করলেন, সেটা হচ্ছে কি, লা তাগদাব, রাগ করবা না। বিষয়টা খেয়াল করেন, আমরা ভাবতেছি এখন লম্বা চওড়া একটা বয়ান হবে, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা ওয়ার্ড বললেন, যে লা তাগদাব, একটা ওয়ার্ড না, একটা সেন্টেন্স বললেন যে তুমি রাগ করবা না, ঠিক আছে? আমরা আমাদের নিজের জীবনের সাথে এটা মিলাতে পারি যে আজ পর্যন্ত রাগের কারণে কে কত কিছু হারাইছেন, বা কে কত কিছু আমরা পেয়েছি, কত সম্পর্ক নষ্ট হয়েছে, হ্যাঁ, তারপরে কত সহজ বিষয় জটিল হয়ে গিয়েছে, কত জায়গায় যেই বিষয়টা একদিনে সমাধান হইতে পারতো শুধুমাত্র রাগের কারণে সেটা দীর্ঘদিন পর্যন্ত চলছে, হ্যাঁ, কতটা রাগের কারণে আমরা কত মানুষকে কষ্ট দিয়ে ফেলছি, স্বামী স্ত্রীর সংসারের মধ্যে শুধুমাত্র এই রাগের কারণে, এই রাগারাগির কারণে এখন পর্যন্ত সংসারে শান্তি আসতেছে না। বাকি সবই ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নাই, টাকা পয়সার সমস্যা নেই, বাড়ি গাড়ি সব কিছু আছে, জাস্ট একটা সমস্যা, সেটা হচ্ছে কি, পার্টনারদের মধ্যে যে কোনো একজন রাগী। বুঝতে পেরেছেন? যে কোনো একজন রাগী। আচ্ছা, তো এই যে বিষয়টা, এটা আমরা নিজেদের ক্ষেত্রে চিন্তা করতে পারি। যদি এই ধরনের কোনো বিষয় থাকে, এটা কি করে ফেলবেন? এখন থেকেই দূর করে ফেলবেন। আপনি যদি মনে করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, দেখেন, আমরা অনেক সময় বলি না যে তুমি জানো যে আমার একটু রাগ বেশি, তাহলে তুমি এটা বোঝো না কেন? আমরা এটা কিন্তু বলি, ওয়াইফকে বলি, বা ওয়াইফের বেশি রাগ থাকলে সে হাজবেন্ডকে বলে যে যার রাগ বেশি তার সাথে সেভাবে ট্রিট করতে হবে। বুঝতে পেরেছেন? মানে আমি কিন্তু এখানে রাগের বৈধতা দিয়ে দিচ্ছি। আমরা এখানে কি করতেছি? আমার রাগের বৈধতা দিয়ে দিচ্ছি যে আমি রাগ করব, তোমার এটা সহ্য করতে হবে, এবং সেভাবে তোমার আমার সাথে কি করতে হবে? আচরণ করতে হবে। তুমি যখন জানো আমার রাগ বেশি, আমার সাথে সেভাবেই করতে হবে। সম্পূর্ণ ভুল একটা বিষয়, আংশিক সত্য। বিষয়টা আসলে ঠিক, কারো রাগ বেশি থাকতেই পারে, থাকলে সেক্ষেত্রে দ্বিতীয় যিনি পার্টনার আছেন তার একটু ধৈর্য ধরতেই হয়, স্যাক্রিফাইস একটু করতেই হয়। অনেক সময় কোনো ধরনের কাজ না করেও তার ঝাড়ি মারি খাইতে হয়, শুনতে হয়, ঠিক আছে? তো এই সমস্ত জায়গার ক্ষেত্রে সে তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সে সহনীয় হবে, কিন্তু যিনি রাগ করতেছেন তার রাগ কমানো এটা তার নিজের রেসপন্সিবিলিটি। বুঝতে পেরেছেন? আপনি যে রাগ হচ্ছেন, রাগ হওয়াটা এক পর্যায়ে অভ্যাসে পরিণত হয়। রাগ এটা কন্ট্রোল, মানে কন্ট্রোল করা যায়। রাগকে কি করা যায়? কন্ট্রোল করা যায়। সুতরাং আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, এটা আপনার মানসিক দুর্বলতা। আপনাকে এটা কন্ট্রোল করা শিখতে হবে। এটা কন্ট্রোল করা শেখা যায়, এটা শিখতে হবে। যদি না পারেন,
যারা বুঝমান আছেন, পরিচিত আছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যেটা কিভাবে করতে পারি। বর্তমানে বিভিন্ন ধরনের সাইকিয়াট্রি ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধরনের কাউন্সিলিং করা হয়, তার মাধ্যমে এটা সারিয়ে তোলা সম্ভব। যদি এমনটাই হয় যে শুধুমাত্র এই রাগের কারণে ঘরের পরিবেশ সর্বদা একদম উত্তপ্ত হয়ে থাকে, মানে কেউ কথা বলতে গেলেই মনে হয় যেন এখনই মনে হয় তিনি রাগ করে ফেলবেন, এই টাইপের একটা থমথমে পরিবেশ বিরাজ করতে থাকে, তাহলে তাদের জন্য আবশ্যক এই বিষয়গুলো থেকে কী করা, সরে আসা। বুঝতে পেরেছেন? এই রাগের কারণে অনেক সংসার ভেঙে যায়, এই রাগের কারণে অনেক কিছু হয়ে যায়। কারো প্রতি যদি একান্ত রাগ হয়, রাগ অবস্থায় কোনো কিছু না বলা, ঠান্ডা হওয়ার পরে সেই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, রাগ কমে যাওয়ার পরে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এতটাই রাগ হয়েছেন যে কোনোভাবেই বিষয়টা ওই মুহূর্তে ঠান্ডা মানে শিওর হতে পারছেন না, আপনি ওই জায়গা স্থান ত্যাগ করেন। স্থান ত্যাগ করে অন্য কোনো জায়গায় চলে যান। অন্য কোনো জায়গায় চলে যাওয়া মানে পরিপূর্ণ ঘরের ভিতরে বসে রাগারাগি হইতেছে, ভালো লাগতেছে না, মানে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে, আপনি ঘরের বাইরে থেকে একটু হাঁটাচলা করে আসেন, ঠান্ডা বাতাস খেয়ে আসেন। ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যদি কেউ দাঁড়ানো অবস্থায় প্রচণ্ড রাগান্বিত হয় সে যেন বসে পড়ে, যদি কেউ বসা অবস্থায় থাকে সে যেন স্বাভাবিকভাবে মানে আরও বেশি নত হয়ে যায়, যে তাতেও কোনো কাজ নয়, সে যেন অজু করে আসে। ঠিক আছে, সে যেন অজু করে আসে, অজু করে আসলে তার রাগ প্রশমিত হয়ে যাবে। তো এই হচ্ছে কি বিষয়। একান্ত এতেও যদি কোনো কাজ নয়, তাহলে সে কি যেই জায়গায় যেই কারণে রাগটা হয়েছে সেই জায়গায় স্থান ত্যাগ করবে। স্ত্রীর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এই রাগের কারণে অনেকে তালাক দিয়ে ফেলেন, আরও অনেক কিছু বিষয় ঘটে, এবং পরবর্তীতে বলেন যে আমি তো রাগের মাথায় তালাক দিছি। হ্যাঁ, তাহলে তালাক কেন হবে? তো এটার উত্তর হচ্ছে যে মানুষ তালাক কি আদর করে দেয় নাকি স্ত্রীকে, যে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এভাবে কি কেউ তালাক দেয়? এভাবে তো কেউ তালাক দেয় না, তালাক তো মানুষ রাগের মাথায় দেয়। তা বিষয়টা হচ্ছে এটাই, সুতরাং রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। যাই হোক, পঞ্চম নম্বর আমাদের হাদিস হচ্ছে যে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা লেখাটা লেখা হয় নাই, যে লা তাতামান্নাউ লিকা আল আদুফি, যে তোমরা কামনা কইরো না লেকা আল আদুই, শত্রুর সাক্ষাৎ। লেকাউন মানে সাক্ষাৎ, আদুউন মানে হচ্ছে কি শত্রু। শত্রুর সাক্ষাৎ তোমরা কামনা করো না। ওয়াস আল্লাহ আল আফিয়া, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করো, নিরাপত্তা কামনা করো। এটা মানে হচ্ছে ওই যে একবার সাহাবে কেরাম একটা যুদ্ধে গিয়েছেন, তা যুদ্ধে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসতেছেন এটা শুনে ভয়তে শত্রু বাহিনী মানে পালাইছে। এখন সাহাবায়ে কেরাম তো পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে গিয়েছেন, গিয়ে দেখতেছেন যে কেউ নাই। তখন আমরা যখন কোনো দলের সাথে মারামারি করতে যাই, মারামারি করতে যাওয়ার পরে যখন দেখি যে ভয় পেয়ে সব পালাইছে বা পালাইতেছে, তখন আমরা কি বলি? এখন কি হয়েছে, এখন সামনে আয়, মানে একটা হুমকি ধমকি টাইপের একটা মানে পরিবেশ তৈরি হয়ে যায় না? এখন দেখি সামনে আসে, এখন আমরা আসি, পালাইছো কেন, আবার যুদ্ধ করি। তো সাহাবায়ে কেরামের দিক থেকেও কিছু এই ধরনের কথাবার্তা হয়তো বা আসতেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেহেতু চলে গেছে, আমাদের যে যুদ্ধ হলে অবশ্যই হতাহত তারাও হইতো, আমরাও হইতাম। এমন না যে আমরা জিতলেও আমরা হতাহত হইতাম। তো লা তাতামান্নাউ লিকা আল আদুবি, তোমরা শত্রুর সাক্ষাৎ কখনো কামনা করবা না। ওয়াসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করো। ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু, কিন্তু যখন তোমরা মুখোমুখি হয়ে যাবা তখন তোমরা ধৈর্যের সাথে যুদ্ধ করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা যিলালি সুয়ুফ, যে জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে। জান্নাত তরবারির ছায়ার নিচে, এটা মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের যেভাবে কি থাকে একটা মানে একটা শিল্ড থাকে, যে শিল্ডের মাধ্যমে সে কি করে বহির বিশ্বের যে সমস্ত আক্রমণ সেগুলো থেকে সে নিজেকে রক্ষা করে, মানে বাহিরের আক্রমণ থেকে, শত্রু বাহিনীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। সুতরাং সুয়ুফ এর মানেই হচ্ছে বিষয়টা এরকম যে ইসলামী রাষ্ট্রের একটা কি থাকবে, এরকম প্রোটেক্ট শিল্ড থাকবে, যার মাধ্যমে কি, যেটাকে আমরা জিহাদ ইত্যাদি বলে সম্বোধন করা হয়। এটা মূলত বলা হচ্ছে যে ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা যিলালি সুয়ুফ, যেটা খুবই ভালো একটা কাজ, খুবই সওয়াবের কাজ, অনেক শহীদি মর্যাদা ইত্যাদি অনেক বিষয়, এই বিষয়ে তো এখানে আলোচনা থাকেই আর কি। আচ্ছা, যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের পরীক্ষার ঘোষণা সেটা হচ্ছে, আচ্ছা আমাদের স্লাইডটা হচ্ছে আপডেট করা হয় নাই সম্ভবত, এখানে তারিখটা, হ্যাঁ এই যে আগামী 9 তারিখ এখানে লেখা আছে। আমাদের পরীক্ষাটা সম্ভবত কত তারিখে হবে? আগামী 22 তারিখ শুক্রবার দিন আপনাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট নাম্বার থাকবে 100। সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই 70% মার্কস আপনাদেরকে পেতে হবে। বুঝতে পেরেছেন? যদি কেউ 70% মার্কস না পায়, তাকে সার্টিফিকেট দেওয়া হবে না। এবং পাশ করার জন্য 50% মার্কস পেতে হবে, 50 পেতে হবে পাশ করার জন্য। কারণ আপনারা একটা বিষয় জানেন, আমাদের আদ্দালাসা একাডেমির হচ্ছে এটা একটা রুলস, যে আমাদের পাস মার্কস হচ্ছে 50%-এ। কারণ যে একটা বিষয় 50%-ই শিখতে পারলো না, সে সেই বিষয়ে কী শিখতে পারলো? পাশ করার পর্যায়ে তো না, এটা অবশ্যই 50%-এর বেশি হতে হবে। আর সার্টিফিকেটের জন্য অবশ্যই 70% মার্কস পেতে হবে। কারণ হচ্ছে এটা কোনো কম্পিলেশন সার্টিফিকেট না। আপনি যখন সার্টিফিকেটটা পাবেন, আপনার এটা মনে হতে হবে যে এটা আপনার অর্জন,
এটা আপনি একটা কোর্স করেছেন, এটা আপনার অর্জন। যদি কেউই পাশ করেন কিন্তু সার্টিফিকেট না পান, কোনো সমস্যা নাই, আমাদের পরবর্তী ব্যাচে যদি তিনি আবার পরীক্ষা দেন এবং 70% মার্কস তিনি পেতে পারেন, ঠিক আছে, যারা মানে পেতে পারেন তাদেরকে আবার সার্টিফিকেট দেওয়া হবে। আরেকটা প্রশ্ন আসছে যে যারা রেজিস্ট্রেশন করে নাই তারা আসলে পরীক্ষা দিতে পারবে কিনা। রেজিস্ট্রেশন যারা করেন নাই আপনারা করে ফেলবেন, ঠিক আছে। কারণ হচ্ছে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদের যে তথ্যগুলো আমাদের কাছে আছে, এই যে জিমেইল, এই জিমেইলের মাধ্যমেই মূলত আপনাদেরকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়, যেটা আপনাদের একটা পরিচয় যে আপনি আদ্দেরাসা এর স্টুডেন্ট ছিলেন, এবং এই স্টুডেন্ট আইডিতে আপনার তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে। যখন আমাদের ওয়েবসাইটের কাজ পূর্ণ হয়ে যাবে আমরা আপনাদেরকে তার মাধ্যমে ওয়েবসাইটে যুক্ত করে দিব, ঠিক আছে। ওয়েবসাইটে অ্যাক্সেস আপনার এর মাধ্যমে পেয়ে যাবেন, এবং তখন যে ফ্রি কোর্সগুলো থাকবে সেগুলো অটোমেটিক আপনার অ্যাক্সেস পাবেন। কিন্তু যদি এটা না হয় তাহলে আপনারা ওটা পাবেন না, ওটা থেকে আপনারা সম্পূর্ণ বঞ্চিত হবেন, ঠিক আছে। এই টাইপের কিছু বিষয় থাকবে, মানে এখন যারা রেজিস্ট্রেশন করতে ইত্যাদি। সুতরাং কারো যদি রেজিস্ট্রেশন বাকি থাকে, আমাদের এটা এখনও ওপেন আছে, ওখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং পরীক্ষার পরীক্ষার পর সার্টিফিকেটের জন্য আপনাদের একটা আবার রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে, তখন আপনারা আবার রেজিস্ট্রেশন করবেন। সেটা পরীক্ষার পরে, যারা পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট পাবেন শুধুমাত্র তাদের জন্য, বুঝতে পেরেছেন, এই আর কি। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় বলেছি, যারা পরীক্ষায় যিনি প্রথম হবেন তার জন্য পরবর্তী পেইড কোর্সে, যে কোনো পেইড কোর্সে 35% ছাড় থাকবে, ঠিক আছে, ছাড় থাকবে। দ্বিতীয় তৃতীয় এর জন্য, যারা দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদের জন্য 30% এবং 25% পর্যন্ত ছাড় থাকবে। আমাদের প্রত্যেকটা ব্যাচেই হচ্ছে কিছু আমরা ছাড় এটা দিয়ে থাকি, কিছু ছাড় আমরা দিয়ে থাকি। তো এই যে ছাড়টা দেওয়া হবে, ঠিক আছে, যে কোনো একটা ছাড় কেউ গ্রহণ করতে পারবে, মানে এই যে একটা অফার টাইপের, এটা কোনো একটা অফার সে গ্রহণ করতে পারবে। যদি কেউ পরীক্ষার মাধ্যমে এই অফারটা তিনি পান, শুধুমাত্র এটাই গ্রহণ করতে পারবেন। এবং আলাদা যদি কেউ কি করতে চান, রেজিস্ট্রেশন করতে চান, ওখানে তাদের জন্য 8% বা 9% এই ধরনের একটা ছাড় থাকে, এটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তিনি ওইটা আবার পাবে না, মানে একসাথে দুইটা অফার কেউ গ্রহণ করতে পারবে না, হয় এটা গ্রহণ করবে কিংবা ওইটা গ্রহণ করবে, বুঝতে পারছেন। সম্মিলিত হবে না, এমন না যে 35% বা ওখানে যে 8% ছাড় থাকে, যে পুরো ফিটা যদি কেউ একসাথে দিয়ে দেয় তাদের জন্য 8% ছাড় থাকে, সে হচ্ছে 35-এর সাথে আরও 8 যুক্ত করে এত % ছাড় পাবে, বিষয়টা এমন না, বুঝতে পেরেছেন। এই হচ্ছে বিষয়। পরীক্ষাটা একটু পিছানো যায় না, আচ্ছা পরীক্ষাটা পিছানো যায় না, অনেক দীর্ঘ সময় তো আমি আপনাদেরকে দিয়েছি। আমি তো চেয়েছিলাম যে হচ্ছে আজকে রবিবার, মঙ্গলবারই পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য, তা আপনাদের ওস্তাজা বললেন যে একটু কঠিন হয়ে যাবে সকলের জন্য, তো তার অনুরোধে আমরা সময়টা একটু মানে বিলম্ব করেছি। 22 তারিখে ইনশাআল্লাহ শুক্রবার দিন আপনাদের পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এই হচ্ছে বিষয়, যেহেতু সামনে ঈদের ছুটি আছে, সব দিক বিবেচনায় আসলে পরীক্ষাটা আর পিছানো যাচ্ছে না আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের যে অ্যাডভান্সের যে ব্যাচটা, এই ব্যাচটাও মূলত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আগামী মাসের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এবং এই মাসের, আজকে তো কত তারিখ, 17 তারিখ, এই মাসের হচ্ছে 21-22 তারিখের মধ্যেই ঘোষণা চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি কেউ এখানে ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরবি ভাষা শেখার এই যে যাত্রা শুরু করেছেন, এটা যেন না থামে, হ্যাঁ, এটা যেন না থামে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে অনেকে এটা প্রশ্ন করেন যে আমাদের স্কলারশিপের কোনো ওয়ে আছে কিনা। আসলে আমরা একটা বিষয় তো আপনারা জানেনই যে স্কলারশিপ আমাদের কাছে নাই বললে ভুল হবে, আছে, কিন্তু সেটা হচ্ছে যারা একদমই দরিদ্র, হ্যাঁ, যাদের সামর্থ্য খুবই কম, সেক্ষেত্রে আমাদের মানে দুইটা বিষয় থাকে। হাফ স্কলারশিপ থাকে এরকম যে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু তিনি দিতে পারেন, আর একটা হচ্ছে ফুল স্কলারশিপ থাকে, কিন্তু সেটা শুধুমাত্র তাদের জন্য যারা জাকাতের হকদার, বুঝতে পেরেছেন। মানে এমন অবস্থা যে তার কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, তার আর্থিক অবস্থাই দুর্বল, এমন না যে আমি স্টুডেন্ট মানুষ আমার কাছে নাই, ঠিক আছে, এইটা না, তিনি জাকাতের হক দেয়, কারণ এটা হচ্ছে আমাদের জাকাত ফান্ড থেকে তাদেরকে দেওয়া হয় টাকাটা, ঠিক আছে, তারা এটা পেড করেন। মানে সুতরাং তাদের এই যে স্কলারশিপটা, এটা তারা জাকাতের হকদার হইতে হবে, বুঝতে পেরেছেন। সুতরাং এরকম কেউ যদি থাকেন একদম জাকাতের হকদার, তিনি জাকাত গ্রহণের উপযুক্ত, তারা আমাদের সাথে যদি পার্সোনালি যোগাযোগ করেন আমরা সেটা ব্যবস্থা করি, বুঝতে পেরেছেন। এই হচ্ছে বিষয়, এবং সেটা একটা নির্দিষ্ট কোটায় থাকে, যেরকম হাফ স্কলারশিপ থাকে হচ্ছে 5টা এবং ফুল স্কলারশিপ থাকে হচ্ছে 5টা। কখনো কখনো এটা দীর্ঘ হতে পারে, যেরকম আমাদের মধ্যে অনেকে থাকেন এরকম যে আমাদের তিনি এটা
স্পন্সর করেন বা হচ্ছে জাকাত হিসেবে বা সদকা হিসেবে দান করেন, যে আমি চাচ্ছি যে 10 জন স্টুডেন্ট আরবি ভাষা শিখুক, আরবি ভাষা শেখার মাধ্যমে সারা জীবন তারা যত এটার মাধ্যমে সব পেতে থাকবে, তার একটা অংশ তিনিও পেতে থাকবেন সদকা জারিয়া এর মাধ্যমে, সদকা জারিয়ার মাধ্যমে তারাও এটা পেতে থাকবেন। সুতরাং অনেকে এটা চান, যেরকম আমাদের গত ব্যাচে এরকম হয়েছিল যে একজনে এই ধরনের একটা সদকা আমাদের করেছিলেন, যার মাধ্যমে যে 10 জন স্টুডেন্টকে এখানে ভর্তির জন্য তিনি সম্পূর্ণ টাকা আমাদেরকে পে করেছেন। ঠিক আছে, তখন আমরা 10 জনকে স্কলারশিপের মাধ্যমে নিয়ে নিয়েছি। ঠিক আছে, সুতরাং এরকম যদি কেউ থাকেন সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে গিয়ে বিষয়। আর পরীক্ষার বিষয়টা হচ্ছে পরীক্ষাটা এমসিকিউতে হবে, এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, গুগল ফর্মের মাধ্যমে। এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব যেদিন পরীক্ষা হবে 8টার দিকে, এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় থাকবে, এরপরে ফর্ম বন্ধ হয়ে যাবে, এরপর আর কারো পরীক্ষা গ্রহণ করা হবে না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? হুম, কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সৎকার বিষয় যেহেতু আসছে, আমরা আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি। আমাদের একাডেমি থেকে এখন বর্তমানে একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে ল্যাপটপ। একটা হেভি প্রসেসর ল্যাপটপ দরকার, এটা আমাদের কেনা হবে। মানে আমাদেরকে অনেকে এটা বলেছিলেন পার্সোনালি, যে সৎকার করার মতো যদি কোনো প্রজেক্ট বা ইত্যাদি হাতে আসে আমরা যেন তাদেরকে জানাই। তো পার্সোনালি সবাইকে জানানো তো সম্ভব নয়। তো আমরা যেই ল্যাপটপ কিনবো এটার কমপক্ষে 80 থেকে 90 হাজার টাকা এই টাইপের একটা অ্যামাউন্ট আমরা নিব, মানে এর মাধ্যমে হচ্ছে কেনা হবে। সুতরাং কারো যদি এখানে দেওয়ার থাকে, জাকাত না, এটা এটা হচ্ছে সদকা থেকে হতে হবে। ঠিক আছে, যদি এরকম কারো সামর্থ্য থাকে বা দিতে চান আপনারা সদকা জারি হিসেবে, যতদিন এটা একাডেমির খিদমতে থাকবে ততদিন পর্যন্ত সব এটা অবশ্যই হতে থাকবে, এবং এর মাধ্যমে যারা শিখবে সেখান থেকে সব হতে থাকবে সদকা জারি হিসেবে। সুতরাং এটা কেউ চাইলে এটা আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। স্পোকেন অংশ নিয়ে পরীক্ষা হবে কিনা? স্পোকেনের জন্য পরীক্ষা হবে না ইনশাআল্লাহ। পেইড কোর্সটা কি গুগল মিটে হয়? হ্যাঁ, পেইড কোর্সটা আমাদের গুগল মিটেই ক্লাস হয় মূলত। আমাদের গুগল মিট হচ্ছে আমাদের যেহেতু রেকর্ডের জন্য আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে জুমে যেহেতু 40 মিনিট ক্লাস করানো যায়, বাকি সময়টা আবার নতুন লিঙ্ক দেওয়া ইত্যাদি, এটা আমাদের জন্য একটু কষ্টকর। সব দিক মিলিয়ে আমরা মূলত হচ্ছে গুগল মিটেই ক্লাস করাই। এই আপনাদের এই ক্লাসগুলো যেভাবে অর্গানাইজ হয়েছে ওখানেও ঠিক একই পদ্ধতিতে অর্গানাইজ হবে। ঠিক আছে, এটাই। আচ্ছা, কিভাবে সদকা করা যাবে? আমি কি পার্সোনালি মেসেজ করবো আপনাকে? আচ্ছা, আমার নাম্বারটা একটু দিয়ে দেন তো, এখানে কে আছেন দায়িত্বে? আমার নাম্বারটা একটু এখানে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে হবে, হ্যাঁ, অন্য কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এটা আপনার ইনশিওর হয়ে নেবেন যে এটা আমার কি না। বুঝতে পেরেছেন? বর্তমানে তো আসলে কত ধরনের কত কিছু চলে, সুতরাং এই বিষয়টা জরুরি। আচ্ছা, এত দেরি হচ্ছে কেন? আচ্ছা, হোমওয়ার্কে নাম্বার আছে, কিন্তু এইটা তো ওইভাবে কাউন্ট এখন হবে না। আচ্ছা, আমার নাম্বারটা এখানে দিচ্ছি। আচ্ছা, একজন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো আছে এগুলো সরাসরি আমার কাছে থাকে। বুঝতে পেরেছেন? আমাদের একাডেমির আরও কয়েকটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো বা আগে ছিল, এগুলো আমাদের কাছে আছে, এটা সবগুলো আমার কাছে থাকে। ঠিক আছে, সুতরাং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ যোগাযোগ করেন এটা সরাসরি আমার সাথে যোগাযোগ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এভাবেই লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এই যে *20**, এটা হচ্ছে কান্ট্রি কোড। ইজিপ্টের কান্ট্রি কোড হচ্ছে মানে +20 1500, এটা হচ্ছে নাম্বার। কান্ট্রি কোড ঠিকভাবে অনেক সময় দেওয়া প্রয়োজন পড়ে, অন্যথায় হচ্ছে হোয়াটসঅ্যাপটা আসে না। সুতরাং এটা সকলে ঠিকভাবে দিয়ে নেবেন, *20।
এটা আমাদের একাডেমির নাম্বার, আমার একদম পার্সোনাল নাম্বার না, কিন্তু হচ্ছে এটা আমার কাছে থাকবে সব সময়। ঠিক আছে, এই আর কি, মানে এটার সাথে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কোনো বিষয়ে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সৎকার অ্যামাউন্টের ক্ষেত্রে একজন জিজ্ঞাসা করেছিলেন আমাকে পার্সোনালি যে এক্ষেত্রে অ্যামাউন্টের, আচ্ছা সৎকা তো সদকা, আপনি যদি 5 টাকা সৎকা করেন, 10 টাকা সৎকা করেন, এটাও একটা সৎকা, এর সব আপনি পাবেন, নিয়তের উপর সব কিছু, তাই না? এটা হচ্ছে কি বিষয়, সুতরাং এক্ষেত্রে অ্যামাউন্টের কোনো বিষয় নেই, অ্যামাউন্টের কোনো বিষয় নেই, কম বেশি এটা সম্পূর্ণ আপনাদের হাতে। এই আর কি। আচ্ছা, এই কোর্স কি আবার হবে? আমাদের এই কোর্সটা হচ্ছে যখনই আমি সময় পাই তখন হচ্ছে করাই, বুঝতে পেরেছেন? এটা আসলে আসলে নির্দিষ্ট কোনো সময় নাই যে এটা 1 মাস পরে 2 মাস পরে এরকম হতে থাকে, বা যখনই আমি সময় পাই তখনই আমি করাই। যেরকম আমাদের তৃতীয় ব্যাচটা যখন হয়েছে তখন হচ্ছে আমাদের পেইড কোর্স একদম চলতেছে মাঝখানে, মানে এমনটা মনে করার সুযোগ নাই যেটা হচ্ছে পেইড কোর্সের জন্য হচ্ছে গিয়ে করানো হচ্ছে কিনা, এমনটাও না। হ্যাঁ, এটা যখনই আমি সময় পাই তখনই করাই। এটা অধিকাংশ সময় দেখা গেছে যে আমার ফ্রি টাইমটা হয় এক কোর্স থেকে আরেক কোর্স শুরু করার মাঝখানে, যার কারণে এই সময়টাই বেশিরভাগ পড়ে যায় আর কি। যদি পেইড কোর্স চলাকালীন সময়ের মধ্যে আমি যদি আলাদা কোনো সময় পাই আমি এটা করাবো, বুঝতে পেরেছেন? এই আর কি বিষয়ে। পেইড কোর্সে ক্লাস কে নেবেন? পেইড কোর্সে ক্লাস আমি নিব ইনশাআল্লাহ, পেইড কোর্সে ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ওই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এখানে একটা আছে, কি বলে, আমি সেটা দিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের একটা পিডিএফ তৈরি করা আছে যেখানে ওই কোর্স সম্পর্কে বিস্তারিত সব কিছু বলা আছে। পিডিএফ লিঙ্কটা একটু বের করতে হবে, 1 মিনিট। আচ্ছা, আমাদের ক্লাস তো শেষ, তাই না? আপনারা এটা বুঝতে পেরেছেন। কারো ব্যস্ততা থাকলে আমরা যেতে পারি, আমরা এমনি একটু আলাপ করছি। আচ্ছা, হ্যাঁ, পিডিএফ লিঙ্কটা পেয়েছি। এই যে আমরা একটা পিডিএফ লিঙ্ক দিয়েছি, এই পিডিএফে আমাদের যেই, আচ্ছা এটা উপরে দিয়ে দিয়েছেন, কোর্সের বিস্তারিত দেখতে পিডিএফটি দেখুন, ওখান থেকে দেখে নিতে পারেন। যারা কোর্স কমপ্লিট করেছেন তারা পরবর্তী ফ্রি কোর্সে জয়েন করা যাবে। হ্যাঁ, ফ্রি কোর্সে এটা জয়েন যে কেউ করতে পারবে, এটা সমস্যা নেই, এটা যে কেউ করতে পারবেন, এটা সকলের জন্য উন্মুক্ত। হ্যাঁ, এটা সকলের জন্য উন্মুক্ত, কোনো সমস্যা নেই। একবার শেষ করলে আরও যতবার মন চায় যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা দ্বিতীয়বার যুক্ত হলে বিষয়টা রিভিশন হয়ে যায়, এটা একটা ভালো রিভিশন হয়ে যায়, এই আর কি। আচ্ছা, আর কারো বিষয়ে কোনো প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করেছেন আমি মিস করে গিয়েছি, এরকম কি কোনো আছে? আচ্ছা, মেসেজ পাবো উস্তাজ, এই বিষয়টা বুঝি নাই। আচ্ছা, আচ্ছা, তাসমিয়া আক্তার ইনবক্স করেছিলেন, আচ্ছা আমি দেখবো। হ্যাঁ, আমার যেহেতু হচ্ছে পরীক্ষা ছিল, যার কারণে আমি আহ, ওভাবে দেখি নাই ইনবক্সগুলো, আমি এটা দেখবো ইনশাআল্লাহ। আমাদের আজকের মাধ্যমে আমাদের একটা দীর্ঘ জার্নি, 1 মাসের জার্নি শেষ হলো। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, যাতে করে আল্লাহ তালা পরিপূর্ণভাবে সুস্থ রেখে, শারীরিক এবং মানসিক, হ্যাঁ মানসিক অসুস্থতা খুবই কঠিন, আল্লাহ তালা আমাকে একবার দিয়েছিলেন, তা আল্লাহ তালার কাছে আমি পানা চাই, আল্লাহ তালা যাতে করে আর কোনোদিন আমাকে মানসিক পেরেশানি না দেন। ঠিক আছে, মানে এই মানসিক পেরেশানিতে আমি এটা বুঝে এসেছি যে মানুষ আসলে কেন কি হয়, একদম নিজেকে শেষ করে দেওয়ার পরিমাণ একটা পর্যায়ে চলে আসে। আসলে মানসিক পেরেশানি এত কঠিন, আল্লাহ তালা আসান করুক। তো এটা দোয়া করবেন। মাঝখানে আমাদের একাডেমির কিছু কার্যক্রম কিছুটা বিঘ্নিত হয়েছিল এটার কারণেই। হ্যাঁ, তো এটা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে পরিপূর্ণ সুস্থ রাখেন মানসিক শারীরিক সমস্ত দিক থেকে, এবং উম্মাহর খেদমতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিতে পারি, এরকম যাতে করে আল্লাহ তালা তৌফিক দান করেন। আচ্ছা, আমার আহ, স্বপ্ন অনেক বড়, এবং এই একাডেমির কাজের জন্য
যাতে করে মানুষের কাছে এমন কিছু বিষয় আমি উপস্থাপন করতে পারি তাদের সহজ হওয়ার জন্য। যেরকম এই যে আরবি শিক্ষা, এটার মাধ্যমে হচ্ছে আমাদের, এটা জাস্ট হচ্ছে আমার সম্পূর্ণ প্ল্যানের মাত্র 1%ও না, 100%-এর 1%ও না এটা, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে, যেহেতু এখন আমার পড়াশোনা চলতেছে, সব দিক বিবেচনায় আমি সব কিছুতে পরিপূর্ণ সময় দিতে পারছি না, এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে আর কি। আমার একটা সবসময় বিষয়, এটা আমি ফলো করি, যে যদি কিছু হোক ভালোভাবে হোক, এমন যাতে না হয় যে দায়সারাভাবে একটা কিছু হলো পরে আর কিছুই হলো না। যেরকম এটা একটা ফ্রি কোর্স হলেও এটা আমি পরিপূর্ণভাবে বুঝতে পারি যে আপনারা এটা স্বীকার করতে বাধ্য যে আসলে এই কোর্সটা আসলে কোনো ফ্রি কোর্সের মতো নয়, তাই না? এটা কোনো ফ্রি কোর্সের মতো না, এর একটা সম্পূর্ণ আসলে পেইড কোর্সই। কিন্তু কন্টেন্ট সব কিছু পেইড হলেও আমি এটা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি, ঠিক আছে? তো আমাদের এই যে কন্টেন্ট কোয়ালিটির যে একটা বিষয়, তো কোয়ান্টিটির থেকে আমাদের কোয়ালিটির প্রতি হচ্ছে বেশি থাকে। মানে প্রধান উদ্দেশ্যটা যেহেতু আপনাদেরকে শেখানো এবং এর মাধ্যমে সব কামাই করা, সুতরাং আমি চেষ্টা করি আমার দিক থেকে যাতে করে সর্বোচ্চটা আসে। একটা ফ্রি এর মানে অবশ্যই এটা যাতে না হয়ে যায় যে এখানে কোনোভাবে আমার কোনো দায়িত্ববোধ থাকলো না, জাস্ট যুক্ত হলো, করলাম, চলে গেল, বাস শেষ। এরকম যাতে না হয়। আমাদের যেহেতু একটা মাকসাদ হচ্ছে আপনাদের কাছে একটা সুস্পষ্ট মেসেজ পৌঁছে দেওয়া যে আরবি ভাষা এটা শেখা কঠিন কিছু না, যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে আমরা এটা শিখতে পারি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো সেই জন্য আমরা সেভাবে চেষ্টা করে যাব, আপনারা দোয়া করবেন। আমাদের ওয়েবসাইটের কাজটা আসলে অনেক দিন ধরে চলতেছে, এটা কারণ হচ্ছে ওয়েবসাইট আমি নিজেই করতেছি, বুঝতে পেরেছেন? যার কারণে যখন সময় পাচ্ছি অল্প অল্প করে একটু একটু করে করছি, কারণ আমাদের ওয়েবসাইটের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে ডেভেলপাররা যেই প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান অনুযায়ী প্রায় 2 লক্ষ টাকা হচ্ছে গিয়ে ফি আসে। তো এটা আমাদের জন্য একটা হিউজ অ্যামাউন্ট, সেটা আমরা এখন দিতে চাচ্ছি না। তো আল্লাহ তাআলার রহমতে আমি মোটামুটি ওয়েবসাইট তৈরি করার জন্য যেই যতগুলো স্ট্যাক শেখা দরকার আমরা মোটামুটি শিখে ফেলেছি। তো বেসিক শিখে ফেলেছি, পাশাপাশি আমরা শিখতে গিয়ে আমাদের কিছু সাথী ভাইদের সাথে হচ্ছে গিয়ে সম্পর্ক হয়েছে, তারা আমাদেরকে এটা আশ্বাস দিয়েছেন যে তারা এটা সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন, ঠিক আছে? এবং আমাদের একজন আপনাদের থেকে একজন স্টুডেন্ট আমাদের ওয়েবসাইটের বেসিক টুকিটাকি যেই খরচের জন্য যেটা প্রয়োজন সেটা সম্পূর্ণটা তিনি সদকা হিসেবে দিয়েছিলেন, প্রায় দীর্ঘ একটা মানে বড় একটা অ্যামাউন্ট। আমরা সেখান থেকে হচ্ছে ডোমেন হোস্টিং ইত্যাদি যত কিছু খরচ প্রয়োজন হয় সেটা করে ফেলবো, এই আর কি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, দোয়া করবেন। ওয়েবসাইট হয়ে গেলে আমাদের অনেক সুন্দর গুছানো হয়ে যাবে এবং আমাদের অনেক কাজ কমে যাবে, আমরা অন্যদিকে মনোযোগী বেশি হতে পারবো। হ্যাঁ, অন্যদিকে মনোযোগী বেশি হতে পারবো। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন লেভেল কয়টা অ্যাডভান্স কোর্সে? অ্যাডভান্স কোর্সে হচ্ছে আমাদের লেভেল 3টা, ঠিক আছে? 3টা লেভেল। বর্তমানে লেভেল 1-এর হচ্ছে 3য় নাম্বার ব্যাচ চলমান, এবং এই মাসেই 21 তারিখে হচ্ছে আমাদের 4র্থতম ব্যাচের ঘোষণা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 4র্থতম ব্যাচের ঘোষণা আসবে। এরকম আরও 1-2টা ব্যাচ হওয়ার পরে আমাদের লেভেল 2 ইত্যাদি এগুলো শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমার অনেক সময় হয়ে গিয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সব কিছু থেকে বেঁচে থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে দ্বীনের খেদমতে নিয়োজিত রাখেন এবং সম্প্রদায় সুস্থ রাখেন, আমিন। দীর্ঘ 1 মাসের জার্নিতে যদি আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ভুল ত্রুটি ইত্যাদি হয়ে থাকে, এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো। আপনাদের থেকে কোনো কিছু যদি হয়ে থাকে এটা আমি অবশ্যই ক্ষমা করে দিলাম, এমন কোনো কিছু আমার মনে পড়ছে না, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যদি তৌফিকে রাখেন আমাদের পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। মাজলিস শেষে দোয়া পড়ে আজকের দর্শে আমরা এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।